এই জঙ্গলে সিংহ ছাড়াও ভূতপ্রেতও থাকে। কিয়ারা ভয়ে কাঁপতে কাঁপতে বলল। একদিকে বৃষ্টির ভয়ঙ্কর শব্দ, তার ওপর অদ্ভুত অদ্ভুত পশুর আওয়াজ তাকে ভয় পেতে বাধ্য করছিল। শিবাংশ এই মেয়েটির কারণেই জঙ্গলে ফেসে গিয়েছিল। ওপর থেকে এই মেয়েটি তাকে ভীষণভাবে বিরক্ত করছিল। তার সাধ্য চলছিল না যে এই মেয়েটিকে এখানেই ছেড়ে দিয়ে চলে যায়। তুমি কি কিছুক্ষণের জন্য তোমার বকবক বন্ধ করবে? সে এতটাই বলেছিল যে ভয়ে কাঁপতে থাকা কিয়ারা তার বুকে গিয়ে লেপটে গেল। বৃষ্টিতে ভেজা দুটো শরীর যখন একে অপরের সাথে মিশল, তখন শিবাংশ রাজকুমারের হৃৎস্পন্দন খুব দ্রুত বেড়ে গেল। তার হাত ধীরে ধীরে কিয়ারার পিঠে। এক জামানার কথা, একটা খুব সুন্দর এবং সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল অম্বরপুর। সেই রাজ্যের রাজা কমলেশ সিং খুব ন্যায়প্রিয় এবং দয়ালু রাজা ছিলেন। তার রানীর নাম ছিল কণিকা দেবী। রানী কণিকা দেবী খুব কঠোর স্বভাবের ছিলেন এবং রাজমহলে প্রতিটি কথায় নিজের দাপট বজায় রাখতেন। রাজা রানীর একটি পুত্র ছিল, যার নাম ছিল রাজকুমার শিবাংশ। রাজকুমার শিবাংশ খুব সুন্দর এবং পরাক্রমী যুবক ছিল। তার বয়স ছিল প্রায় ২৫ বছর। রাজমহলে আরও একটি মেয়ে থাকত, যার নাম ছিল কিয়ারা। কিয়ারা কোনো সাধারণ মেয়ে ছিল না। তার কাহিনী খুব দুঃখের এবং যন্ত্রণাদায়ক ছিল। কিয়ারার বাবা মায়ের মৃত্যু এক ভয়াবহ দুর্ঘটনায় হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র ৫ বছর। সেই দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে তার স্মৃতি আজও রাজা কমলেশ সিংয়ের মনে এক গভীর ক্ষত হয়ে রয়ে গিয়েছিল। সেই দিনের কথা, যখন রাজা কমলেশ সিং নিজের রথে চড়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই দিনটি কোনো সাধারণ দিন ছিল না। রাজা সেদিন বন্ধুদের সাথে মদ্যপান করেছিলেন এবং নেশার অবস্থায় রথ চালাচ্ছিলেন। তার রথ খুব দ্রুত গতিতে ছুটছিল। তার একদমই আন্দাজ ছিল না যে তার রথের গতি কতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। সামনে থেকে আরও একটি রথ আসছিল, যাতে একটি পরিবার বসেছিল: বাবা, মা এবং তাদের ৫ বছরের মেয়ে কিয়ারা। তারা তিনজন সেই মেয়েটির জন্মদিনের উপলক্ষে বাজার থেকে জামাকাপড় ও গয়না কিনে ফিরছিলেন। পরিবারে খুশি ছিল। মেয়েটি তার বাবা মায়ের সাথে বসে আনন্দের সাথে কথা বলছিল। হঠাৎ দ্রুত গতিতে আসা রাজার রথের সাথে তাদের রথের ধাক্কা লাগল। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে সেই রথ রাস্তা থেকে ছিটকে খাদে গিয়ে পড়ল। চারদিকে একটা শোরগোল পড়ে গেল। রাজা কমলেশ সিংহের সমস্ত নেশা এক পলকে নেমে গেল। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। এক মুহূর্তের জন্য তার মনে হল যে তিনি সেখান থেকে পালিয়ে যান, কারণ আশেপাশে খুব কম লোক ছিল এবং ওটা একটা নির্জন পাহাড়ি রাস্তা ছিল। কিন্তু না জানি কেন তার ভেতরের মানবতা জেগে উঠল। তিনি তৎক্ষণাৎ নিজের রথ থামালেন এবং নিচে খাদে নেমে দেখলেন। দৃশ্যটি খুব ভয়াবহ ছিল। রথের সামনে বসে থাকা দুই প্রাণী, অর্থাৎ সেই বাবা মা, অকুস্থলেই প্রাণ হারিয়েছিলেন। তাদের শরীর রক্তাক্ত ছিল। রাজার মনে হল যে এখন এখানে আর থেকে কোনো লাভ নেই, তারা আর বেঁচে নেই। রাজা ফিরে যাওয়ার জন্য যেই না ঘুরলেন, অমনি তার কানে এক শিশুর কান্নার আওয়াজ এলো। তার পা থেমে গেল। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে রথে ওই দুজন ছাড়া আর কোনো তৃতীয় প্রাণী ছিল না। তাহলে এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছিল? তিনি মন দিয়ে লক্ষ্য করে দেখলেন যে কিছুটা দূরে শুকনো ঘাসের একটা স্তূপের ওপর একটি ছোট মেয়ে বসে কাঁদছে। হয়তো ধাক্কার সময় রথের জানালা খুলে গিয়েছিল এবং সেই জানালা দিয়ে ছিটকে মেয়েটি ওই ঘাসের স্তূপের ওপর পড়ে গিয়েছিল। এটা ভগবানের চমৎকারই ছিল যে এত বড় দুর্ঘটনার পরেও সেই মেয়েটির কোনো গুরুতর চোট লাগেনি। শুধু সামান্য কিছু আঁচড় তার মুখে এবং হাতে লেগেছিল। রাজা কমলেশ সিং সেই মেয়েটির কাছে গেলেন এবং তাকে নিজের কোলে তুলে নিলেন। মেয়েটির কান্না দেখে আর তার মুখের সারল্য দেখে রাজার চোখে জল চলে এলো। আগে তার অতটা দুঃখ হয়নি, কিন্তু এখন সেই নিষ্পাপ মেয়েটির কান্না দেখে তিনি নিজের ভুল হারে হারে অনুভব করছিলেন। তার কারণে এই নির্দোষ মেয়েটির মাথা থেকে বাবা মায়ের ছায়া সরে গিয়েছিল। রাজা তৎক্ষণাৎ নিজের সেবকদের পাঠিয়ে রাজ্যের বৈদ্য এবং সৈন্যদের ডাকলেন। কিছুক্ষণের মধ্যেই বৈদ্য এবং সৈন্যরা সেখানে পৌঁছে গেল। দুটো মৃতদেহ সেখান থেকে নিয়ে যাওয়া হলো। রাজা নিজের ভুল স্বীকার করলেন এবং রাজ্যের মুখ্য বিচারপতির সামনে নিজের অপরাধ কবুল করলেন। রাজাকে তার ভুলের জন্য দণ্ড দেওয়া হল। তাকে কিছু মাসের জন্য রাজমহলের বাইরে এক সাধারণ জীবনযাপনের সাজা শোনানো হল। রাজা হাসি মুখে সেই সাজা মেনে নিলেন। কিন্তু যাওয়ার আগে তিনি সেই মেয়েটিকে নিজের রাজমহলে পাঠিয়ে দিলেন। তিনি নিজের সেবকদের আদেশ দিলেন যেন সেই মেয়েটির পুরোপুরি খেয়াল রাখা হয়।
রাজ্যের মানুষ যখন সেই মেয়েটির পরিবারের ব্যাপারে খোঁজ নিল তখন তারা জানতে পারল যে সেই মেয়েটির বাবা মা ছাড়া আর কেউ ছিল না। তারা গত 7 বছর ধরে এক ভাড়া বাড়িতে থাকত। প্রতিবেশীরা জানালো যে তাদের বাড়িতে কেউ কখনো আসা যাওয়া করত না। মনে হতো যেন তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না। কিছু মানুষের সাথে জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে তারা দুজন প্রেম করে বিয়ে করেছিল এবং নিজেদের পরিবারের থেকে আলাদা হয়ে থাকতে শুরু করেছিল। হয়তো এই কারণেই তাদের পরিবার তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। এখন সেই মেয়েটির আপন বলতে কেউ ছিল না। রাজ্যের বিচারপতি এসব জেনে সিদ্ধান্ত নিলেন যে সেই মেয়েটির দেখভালের দায়িত্ব রাজা কমলেশ সিংয়েরই থাকবে। রাজাও এটা মেনে নিলেন, কিন্তু তিনি বিচারপতিকে বললেন যে যদি ভবিষ্যতে কখনো মেয়েটির পরিবারের কেউ আসে তবে তাকে তাদের হাতে তুলে দেওয়া হবে। এভাবে সেই মেয়েটি রাজমহলে থাকতে শুরু করল। রানী কণিকা দেবী যখন এই কথা জানতে পারলেন তখন তিনি খুব রেগে গেলেন। তার এই ব্যাপারটা একদম পছন্দ হল না যে এক অজানা মেয়েকে তাদের রাজমহলে রাখা হবে। কিন্তু সেই সময় তার নিজের স্বামীর চিন্তা বেশি ছিল, যিনি রাজমহলের বাইরে সাজা খাটছিলেন। তাই তিনি সেই মেয়েটির ওপর বেশি গুরুত্ব দিলেন না এবং তাকে সেবিকাদের হাতে ছেড়ে দিলেন। কিয়ারা রাজমহলে বড় হতে লাগল। রানী কণিকা দেবী তাকে সব সময় ঘৃণা করতেন, কিন্তু রাজা কমলেশ সিংয়ের স্নেহ তার বেঁচে থাকার জন্য যথেষ্ট ছিল। রাজা তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখতেন। তাকে গুরুকুলের শিক্ষা দেওয়ানো হল। রাজকুমার শিবাংশু সেই সময় 17 বছর বয়সের ছিল যখন কিয়ারা রাজমহলে এসেছিল। শিবাংশ সেই সময় যুদ্ধবিদ্যা এবং রাজনীতির শিক্ষা নেওয়ার জন্য অন্য রাজ্যের গুরুকুলে ছিল। সে যখন 5 বছর পর ফিরে এলো তখন কিয়ারা 10 বছরের হয়ে গিয়েছিল। শিবাংশকে শুরু থেকেই তার মা রানী কণিকা দেবী কিয়ারার ব্যাপারে আজেবাজে কথা বলতেন। তিনি ছোটবেলা থেকেই শিবাংশের মনে কিয়ারার প্রতি ঘৃণার বীজ বুনে দিয়েছিলেন। রানী ভয় পেতেন যে পাছে তার ছেলে ওই সুন্দরী মেয়েটির প্রতি আকৃষ্ট না হয়ে পড়ে। কিয়ারা ছোটবেলা থেকেই অত্যন্ত রূপবতী ছিল। তার কাঁচের মতো সোনালি চোখ, দুধের মতো ফর্সা আর কোমল শরীর, সোনালি লম্বা ঘন চুল আর সুন্দর মুখমণ্ডল যে কাউকে মোহিত করতে পারত। রানী এই ব্যাপারে ভালোভাবেই জানতেন, আর সেই কারণেই তিনি চাইতেন না যে তার ছেলে কিয়ারার সাথে কখনো ঘনিষ্ঠতা তৈরি করুক। যতদিন রাজা কমলেশ সিং জীবিত ছিলেন কিয়ারার কোনো কিছুর অভাব হয়নি। তার সমস্ত প্রয়োজন পূরণ হতে থাকত। কিন্তু 6 মাস আগেই হৃদরোগের কারণে রাজা কমলেশ সিংয়ের মৃত্যু হল। তিনি চলে যাওয়ার পর কিয়ারার জীবন আরও কঠিন হয়ে গেল। এখন রাজমহলে রানী কণিকা দেবী আর রাজকুমার শিবাংশই ছিল। শিবাংশ এখন রাজ্যের উত্তরাধিকারী ছিল। সে রাজ্যের কাজে ব্যস্ত থাকত। কিয়ারা রাজমহলে থাকত ঠিকই, কিন্তু তার অবস্থা এক সেবিকার চেয়ে বেশি কিছু ছিল না। রানী তাকে ছোটখাটো কাজে খাটিয়ে রাখতেন। কিয়ারার ছোটবেলা থেকেই রাজকুমার শিবাংশের প্রতি ভালোবাসা জন্মেছিল। সে জানত না যে কখন আর কিভাবে তার এই কোমল হৃদয় শিবাংশের জন্য ধরফর করতে শুরু করেছিল। সে যখন 12 বছরের ছিল তখন শিবাংশ যুদ্ধবিদ্যা শিখতে অন্য রাজ্যে চলে গিয়েছিল। সেই সময় থেকেই কিয়ারা তার অভাব অনুভব করতে শুরু করেছিল। তার মনে হতো যে সে শিবাংশ ছাড়া অপূর্ণ। শিবাংশের কথা তার খুব মনে পড়ত। সে চুপি চুপি রাজকুমারের কক্ষে যেত আর তার ছবি দেখে নিজের মনকে শান্ত করত। কখনো কখনো সে সেই ছবির সাথে কথাও বলত। যখন কখনো রানী তাকে রাজকুমারের কক্ষে দেখে ফেরতেন তখন সে পরিষ্কার করার বাহানা দিত। পুরো 8 বছর পর যখন রাজকুমার শিবাংশ ফিরে এলো তখন কিয়ারার জগৎকাই বদলে গেল। সে 20 বছরের হয়ে গিয়েছিল। সে তৃষ্ণার্ত চোখে শিবাংশুকে দেখল। সে আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। তার মুখে এখন হালকা দাড়ি আর ঘন গোপ ছিল, যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। কিয়ারার চোখ তার ওপর থেকে সরছিল না। তার অস্থির হৃদয় শান্তি পাচ্ছিল। কিন্তু শিবাংশু তো তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। সে তার মায়ের পাশে বসে কথা বলছিল। রানী যখন কিয়ারাকে ডাকলেন তখন সে চমকে উঠে রান্নাঘরে চলে গেল। কিয়ারা জানত যে সে শিবাংশুকে ভালোবাসে, কিন্তু সে এটাও জানত যে রাজকুমার শিবাংশু তার ভাগ্যে লেখা নেই। সে নিজের মনকে বোঝাতে থাকত, কিন্তু হৃদয়ে তো তার বশে ছিল না। কিছুদিন আগের কথা, কিয়ারাকে একটা দরকারি কাজে প্রতিবেশী রাজ্য চন্দ্রপুর যেতে হয়েছিল। সে তার গুরুকুল সংক্রান্ত কোনো একটি লেখা জমা দিতে যাচ্ছিল। তার সাথে তার এক বান্ধবীও ছিল, কিন্তু ফেরার সময় তার বান্ধবীর মত বদলে গেল, আর সে সেখানেই তার এক আত্মীয়ের বাড়িতে থেকে গেল। সে কিয়ারাকে বলল যে সে যেন গরুর গাড়িতে করে ফিরে যায়। কিয়ারা খুব ভীতু আর সরল স্বভাবের ছিল,
সে কখনো একা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়নি। এখন সে এক রাজ্য থেকে অন্য রাজ্যে একা কিভাবে যেত? সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার বান্ধবী চলে গেল। এখন কিয়ারা একা ছিল। সূর্য ডুবতে শুরু করেছিল আর আকাশেও মেঘ জমতে শুরু করেছিল। কিয়ারা বারবার রানী কণিকা দেবীকে সংবাদ পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু রানীর কাছে সংবাদ পৌঁছাচ্ছিল না। তার কান্নায় মন ভরে এলো। মেঘের গর্জন তার হৃদয়কে আরও ভীত করে তুলছিল। তারপর সে কাঁপতে থাকা হাতে রাজকুমার শিবাংশুকে সংবাদ পাঠানোর সিদ্ধান্ত নিল। শিবাংশু যখন এক অপরিচিত ব্যক্তির মাধ্যমে সংবাদ পেল, তখন সে সেটা শুনল। সম্ভবত প্রয়োজনই বোধ করেনি। সে তো 6 মাস আগেই অন্য রাজ্য থেকে ফিরেছিল। সেই মেয়েটির নাম মনে রাখা তো দূরের কথা, সে কিয়ারাকে ভালো করে দেখেনি পর্যন্ত। সংবাদের মধ্যে কিয়ারার করুণ কণ্ঠস্বর ছিল। সে জানালো যে সে লেখা জমা দিতে চন্দ্রপুর গিয়েছিল আর এখন বাড়ি ফিরতে পারছে না, এবং সে বুঝতে পারছে না যে কোন গরুর গাড়িতে উঠবে। শিবাংশের রাগ হল। সে ভাবল যে এই মেয়েটা কত বড় বোকা, এতটুকুও জানে না যে সোজা অম্বরপুরের গরুর গাড়ি ধরতে হবে। শিবাংশ রাগের মাথায় বলল যে সে যেন ওখানেই দাঁড়ায়, সে আসছে। শিবাংশ নিজের রথ তৈরি করালো আর চন্দ্রপুরের দিকে রওনা দিল। প্রায় 1 প্রহরের যাত্রার পর সে চন্দ্রপুর পৌঁছে গেল। এটা ভাগ্যের ব্যাপার ছিল যে কিয়ারা আগেই সংবাদ পাঠিয়ে দিয়েছিল। যদি সে রাজমহলে পৌঁছানোর পর সংবাদ পাঠাত, তবে শিবাংশকে প্রায় 2 প্রহরের যাত্রা করতে হতো। তার কর্মস্থল চন্দ্রপুর আর অম্বরপুরের মাঝখানেই ছিল, তাই তার সময় বেঁচে গেল। শিবাংশ কাঁপতে থাকা কিয়ারাকে দেখল। সে রাগী চোখে তার দিকে তাকিয়ে বলল যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ, চলো। কিয়ারা, যে শিবাংশের আশাতে স্বস্তি অনুভব করছিল, এখন তার রাগ ভরা স্বরে চমকে উঠে হুঁশ পেল আর চুপচাপ তার রথে গিয়ে বসে পড়ল। তারা বড়জোর কিছুটা পথে গিয়েছিল যে আবহাওয়ার মেজাজ আরও বিগড়াতে শুরু করল। প্রথমে বড় বড় ফটা পড়ল আর তারপর প্রবল মুষলধারে বৃষ্টি শুরু হল। শিবাংশ রথ যতটা দ্রুত চালানো সম্ভব চালাচ্ছিল, যাতে সময়ের মধ্যে রাজমহলে পৌঁছে যায়, কিন্তু এটা সম্ভব বলে মনে হচ্ছিল না। প্রবল তুফানি বৃষ্টিতে রথ রাস্তায় ছুটে চলছিল। দুপাশে নির্জন জঙ্গল আর মাঝ রাস্তায় একা তাদের রথ। সামনের দৃশ্য আবছা ছিল আর শিবাংশ চরম রাগে বসেছিল। সে মনে মনে বিড়বিড় করল যে কি বিপদ, এত জোরে বৃষ্টি হচ্ছে যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। সে রথের গতি আরও বাড়িয়ে দিল। শিবাংশ নিজের পাশে বসে থাকা সেই কোমল মেয়েটির দিকে তাকাল আর রাগের সাথে বলল যে আজ তোমার যাওয়ার কি দরকার ছিল? তুমি কি দেখতে পাচ্ছ না যে বৃষ্টির মরশুম? তার গর্জন শুনে কিয়ারা ভীষণভাবে কুঁকড়ে গেল। তার চোখে জল এসে গেল। শিবাংশ আবার বলল যে এখন কথা বলছো না কেন? কে বলেছিল তোমাকে এই আবহাওয়া এখানে আসতে? আর যখন এসেই পড়েছিলে, তখন যেভাবে এসেছিলে সেভাবেই ফিরে যেতে। শিবাংশ রাগে খিটখিট করছিল। কিয়ারা চুপ করে বসে থাকল। শিবাংশ নিজের রাগ সেই মাসুম মেয়েটার ওপর ঝাড়তে থাকল। তারপর কিয়ারা নিজের চোখের জল সামলে নিয়ে ধীরে ধীরে বলল যে রানীমা তাকে যাওয়ার জন্য বলেছিলেন। সে তাকে জিজ্ঞেস করেই গিয়েছিল। শিবাংশ রাগে তার দিকে তাকিয়ে বলল যে এখন আবার কাঁদতে শুরু করো না, তোমার তো অভ্যাস আছে ছোট ছোট কথায় কাঁদার। কিয়ারার চোখে জল দেখে শিবাংশ তাকে ভীষণভাবে বকাঝকা করল। কিয়ারা খুব কষ্টে নিজের চোখের পলক ফেলে চোখের জল আটকাল। তার তো এই আচরণের ছোটবেলা থেকেই অভ্যাস ছিল, কিন্তু না জানি কেন এই লোকটির কথাগুলো তার হৃদয়কে খুব কষ্ট দিচ্ছিল। হঠাৎ শিবাংশের রথ এক ঝটকায় থেমে গেল। কিয়ারার মাথার সামনের দিকে ঝুঁকতে শুরু করল, কিন্তু শিবাংশ তৎক্ষণাৎ নিজের হাত তার মাথার সামনে রেখে দিল। অন্যথায় তার মাথা খুব জোরে ধাক্কা খেত। শিবাংশ রাগে বলল যে সাবধানে বসতে পারো না? জানি না সবসময় তোমার মন কোথায় থাকে। রথ কোনো পাথরের সাথে ধাক্কা লেগে থেমে গিয়েছিল। শিবাংশ রাগে রথের লাগামে হাত মারল। সে আবারও রথ চালানোর চেষ্টা করল, কিন্তু রথ চলতে অস্বীকার করছিল। শিবাংশ বলল যে এটা চলছে না কেন? একের পর এক বিপদ এসেই চলেছে, কি খামোশ বসে আছো? শিবাংশ ক্লান্ত হয়ে রথ থেকে নিচে নামল। বৃষ্টি পলক ফেলার আগেই তাকে পুরোপুরি ভিজিয়ে দিল। সে গিয়ে রথের সামনের অংশ পরীক্ষা করল, কিন্তু সে কোনো কারণ খুঁজে পেল না যে রথে কি যান্ত্রিক গোলযোগ হয়েছে। তারা এক জনশূন্য স্থানে দাঁড়িয়েছিল, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো কারিগরের থাকা অসম্ভব ছিল। কিয়ারা রথে বসে খামোশি বা চুপচাপ তাকে দেখছিল। শিবাংশের ভেজা চুল তার কপালে ছড়িয়ে পড়ছিল। সে নিজের চুলে হাত বুলিয়ে সেগুলো কপাল থেকে সরাল। এই বিপদের মুহূর্তগুলোতেও কিয়ারার কাছে শিবাংশকে খুব সুন্দর লাগছিল। তার ঠোঁটে এক চিলতে ধীর হাসি ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই শিবাংশ সব ঠিক করে নজর তুলে তার দিকে তাকালে কিয়ারার ঠোঁটের হাসি নিজে থেকেই মিলিয়ে গেল। শিবাংশ ফিরে এসে রথে বসল। তার কপাল থেকে জল টপকাচ্ছিল, তার পোশাক শরীরের সাথে লেপটে গিয়েছিল।
কিয়ারা দ্রুত তার থেকে চোখ সরিয়ে নিল। শিবাংশু বলল যে রথে কোনো গোলযোগ হয়েছে, তাকে কোনো কারিগর নিয়ে আসতে হবে। কিয়ারা যেন এখানেই বসে তার অপেক্ষা করে, সে কোথাও থেকে কারিগর নিয়ে আসছে। শিবাংশের এই কথা শুনে কিয়ারার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে শিবাংশের দিকে তাকাল। সে জিজ্ঞেস করল যে সে কি তাকে এখানে ছেড়ে চলে যাবে, এই অন্ধকার রাস্তায়? শিবাংশ মাথা নেড়ে তার দিকে তাকিয়ে বলল যে রথ ভেতর থেকে বন্ধ করে বসে থাকতে, কেউ তাকে কিছু করবে না। কিয়ারা ভয় পেয়ে বলল যে না, সে এখানে একা থাকবে না, সেও তার সাথে যাবে। শিবাংশ ধৈর্য ধরে নিজের মুঠি শক্ত করল। শিবাংশ বলল যে কিয়ারা তার সাথে যেতে পারবে না, বৃষ্টি খুব ঠান্ডা, সে সহ্য করতে পারবে না। কিন্তু কিয়ারা জেদ ধরে বলল যে সে কিছু জানে না, সে তার সাথেই যাবে, সে এই অন্ধকারে একদম থাকবে না। তার জেদ দেখে শিবাংশ আরও রেগে গেল। তার মনে হল এই বালিকাটিকে রথে বন্ধ করে দিয়ে চলে যায়। কিন্তু তার বয়ে যাওয়া চোখের জল আর ভয়ে কাঁপতে থাকা শরীর দেখে সে লম্বা শ্বাস নিল। শিবাংশ বিরক্ত হয়ে বলল যে ঠিক আছে, চলো, এখন এই ঠান্ডা বৃষ্টিতে গেলে তোমার হুঁশ ঠিক হয়ে যাবে। সে রথ থেকে নামল। কিয়ারাও দ্রুত তার পিছু পিছু রথ থেকে নামল। তার ভয় ছিল পাছে সে সত্যি তাকে রথে বন্ধ করে একা ছেড়ে চলে না যায়। কিন্তু বাইরে বেরোতেই ঠান্ডা বৃষ্টি তার শরীরে লাগলে সে একদম হিমশীতল অনুভব করল। কিন্তু সে হিম্মত হারাল না। যদি সে এই সময় ঠান্ডায় কাঁপতে থাকত, তবে নিশ্চিতভাবে শিবাংশ তাকে রথে আবার বন্ধ করে দিত। তাই ঠান্ডা সহ্য করে সে পুরো সাহস নিয়ে তার পেছনে হাঁটতে লাগল। হঠাৎ কিয়ারার পায়ে কিছু একটা ধাক্কা লাগল আর তার গলা থেকে এক চিৎকার বেরোল। শিবাংশ ঘুরে তাকে কঠোর নজরে দেখল আর বলল যে চিৎকার করা বন্ধ করো, না হলে তার চেয়ে খারাপ আর কেউ হবে না। কিয়ারা তার লাল চোখ দেখে ভয়ে মাথা নিচু করে নিল। কিন্তু বেশিক্ষণ সে চুপ থাকতে পারল না। শিবাংশ সামনে এগিয়ে আসা ঝোপঝাড় সরাচ্ছিল। কিয়ারা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল যে সে শুনেছে এই বনে সিংহ ছাড়াও ভূতপ্রেত থাকে, যদি তারা সামনে চলে আসে তবে আমাদের মেরে ফেলবে। এই কথা বলে সে কাঁদতেও শুরু করল, কারণ আশেপাশের পরিবেশ খুব ভয়াবহ ছিল। বৃষ্টির ভয়ঙ্কর শব্দ আর অদ্ভুত প্রাণীদের আওয়াজ তাকে ডরাচ্ছিল। শিবাংশ ধৈর্য ধরে চোখ বন্ধ করল। এক তো এই বালিকাটির জন্য বনে ফেসেছিল, তার উপর সে তাকে আরও বিরক্ত করছিল। শিবাংশ রাগে বলল যে সে কি কিছুক্ষণের জন্য তার বকবক বন্ধ করতে পারে। শিবাংশ পেছনে ফিরল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা কিয়ারার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিয়ারা বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল, তার ভেজা চুলের গোছা মুখে লেপটেছিল। ঠান্ডায় তার ঠোঁট লাল হয়ে গিয়েছিল। সে হয়তো ঠান্ডায় কাঁপছিল, কিন্তু প্রকাশ করার চেষ্টা করছিল না। সে একবারও বলেনি যে তার ঠান্ডা লাগছে, কিন্তু এখন তার দশা দেখে শিবাংশ চিনে ফেলল যে তার ঠান্ডা লাগছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে তার মায়ের কারণে এই বালিকাটিকে ঘৃণা করে এসেছে, কিন্তু সে কখনও সেই কোমল বালিকাটিকে মন দিয়ে দেখেনি। আজ এই নির্জনে সে তাকে মন দিয়ে দেখছিল। কিয়ারা তার নজরে বিভ্রান্ত হয়ে গিয়েছিল। সে ঘাবড়ে আশেপাশে তাকালে শিবাংশও নিজের এই আচরণের জন্য নিজেকে বকে হুঁশে এল। সে রাগে মুঠি শক্ত করল। শিবাংশ বলল যে যদি তার সাথে চলতে হয় তবে চুপচাপ চলো, না হলে সে তাকে এখানেই ছেড়ে চলে যাবে। তারপর সিংহ আর ভূতপ্রেত তাকে মেরে ফেলবে, আর সত্যি তার এই নিয়ে কোনো আক্ষেপও হবে না। কিয়ারার চোখ বিস্ময়ে ছড়িয়ে গেল, আর পরের মুহূর্তেই বিস্ময়ের জায়গায় ভয় চলে এলো। সে ভয় পেয়ে বলল যে না, দয়া করে তাকে এখানে ছেড়ে যাবেন না। কিয়ারা ভীষণ ভয় পেয়ে নিজের জায়গায় লাফিয়ে উঠল, আর হঠাৎ শিবাংশের হাত ধরে নিল। আরও একবার শিবাংশের হৃৎস্পন্দন ছন্দ হারাল। শিবাংশ তাকে বকুনি দেওয়া সুরে ডাকল। কিয়ারা কাঁদতে কাঁদতে বলল যে সে কথা দিচ্ছে যে এখন থেকে সে একদম কথা বলবে না, সে চুপ থাকবে, দয়া করে তাকে এখানে ছেড়ে যাবেন না। সে যে কোনো মুহূর্তে কেঁদে ফেলার জন্য তৈরি ছিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা সেই কঠোর হৃদয়ের মানুষের জন্য কাঁদতেও পারছিল না। শিবাংশ বলল যে সে তাকে ছেড়ে যাচ্ছে না, দয়া করে এখন চুপচাপ তার পেছনে চলো। এবার তার স্বর কিছুটা শান্ত ছিল। তারা কিছুটা দূরেই গিয়েছিল যখন শিবাংশ এক জায়গায় কিছুটা আলো দেখতে পেল। শিবাংশ কিয়ারার হাত ধরল আর তাকে নিজের সাথে আগে বাড়াল। সেই সময় সেখান থেকে দুজন যুবক বেরিয়ে শিবাংশের সামনে এলো। শিবাংশ তাদের বলল যে তাদের রথ খারাপ হয়ে গিয়েছে, এখান থেকে কিছুটা দূরেই আছে, দয়া করে কি তারা সাহায্য করতে পারে? কিন্তু সেই দুই যুবকের নজর তো কিয়ারার ভেজা শরীরের ওপর টিকেছিল। শিবাংশ খুব ধৈর্য ধরে সেই দুজনের নজর দেখল আর রাগের চোটে নিজের মুঠি শক্ত করল। সে কিয়ারাকে অজান্তে নিজের পিঠের পেছনে আড়াল করে নিল। শিবাংশ এবার কঠোর স্বরে জিজ্ঞেস করল যে সে তাদের দুজনের সাথে কথা বলছে, তার রথ খারাপ হয়ে গিয়েছে, আশেপাশে কি কোনো কারিগর পাওয়া যাবে? তাদের মধ্যে এক যুবক লালসা ভরা নজরে কিয়ারার দিকে তাকিয়ে অভদ্র ভঙ্গিতে বলল যে তাদের প্রশ্নের উত্তরও দেব, আগে এই সুন্দরী বালিকাটির দর্শন তো করে নিতে দিন।
শিবাংশ রাগে বলল যে নিজের বকবক বন্ধ রাখো, যদি এই বালিকাটির ব্যাপারে কোনো আজেবাজে কথা বলার চেষ্টা করো তবে সে তাদের মেরে ফেলবে। কিন্তু সেই যুবকেরাও খুব নির্লজ্জ আর দুষ্ট প্রকৃতির ছিল। একজন বলল যে তারা একটা চুক্তি করবে, শিবাংশ এই বালিকাটিকে এখানেই ছেড়ে চলে যাক, তারা তাকে কিচ্ছু বলবে না। অন্যথায় যদি সে তাদের পথে আসার চেষ্টা করে তবে নিজের প্রাণ হারাবে। শিবাংশ ভ্রুকুচকে সেই যুবকের সাহসের প্রশংসা করল ব্যঙ্গার্থে। কিয়ারা ভয় পেয়ে শক্ত করে শিবাংশের হাত ধরে নিল আর একদম তার সাথে সেটে দাগিয়ে গেল। সে তাকে এত জোরে ধরেছিল যেন কোথাও সে তাকে সত্যি ছেড়ে না চলে যায়। পরের মুহূর্তেই শিবাংশের হাত বাতাসে উঠল আর সে সেই যুবকের মুখে এক জোরালো আঘাত করল। সেই যুবক দূরে গিয়ে পড়ল। এটা দেখে দ্বিতীয় যুবক শিবাংশকে আক্রমণ করল, কিন্তু শিবাংশ এক মুহূর্তেই তাকেও ধুলো খাইয়ে দিল। পরের মুহূর্তেই সে সেই দুই যুবককে খুব মারতে লাগল। কিয়ারা মুখে হাত দিয়ে বিস্ময়ে এই দৃশ্য দেখছিল। শিবাংশ তাদের মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। সেই দুই যুবক এখন উপুর হয়ে পড়েছিল। শিবাংশ তাদের লাথি মেরে বলল যে ভবিষ্যতে কোনো মেয়ের ওপর এমন নজর দেবার চেষ্টা করলে এই পিটুনির কথা মনে রেখো। শিবাংশ কিয়ারাকে নিজের সাথে নিয়ে এগিয়ে গেল। কিয়ারা বিস্ময়ে তার সাথে টেনে হিঁচড়ে চলে যাচ্ছিল। কিছুটা দূরে গিয়ে সে এক কারিগর পেয়ে গেল। বৃষ্টির বেগও কিছুটা কমে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তার রথ ঠিক হয়ে গেল। শিবাংশ কিয়ারাকে রথে বসার সংকেত দিল আর তারপর নিজে রথ চালানোর জায়গায় এসে বসল। কিন্তু বসার আগে কিয়ারাকে ঘুরে তাকাতে ভুলল না, যে ভয়ে ভীষণ কাঁপছিল। ভয় থেকে নাকি ঠান্ডা থেকে শিবাংশ বুঝতে পারল না। শিবাংশ নিজের মা রানী কণিকা দেবীকে পথেই সংবাদ পাঠিয়ে জানিয়ে দিয়েছিল যে সে কিয়ারাকে নিয়ে রাজমহলে আসছে। যখন তারা রাজমহলে পৌঁছল তখন রানী কণিকা দেবী রাগে জিজ্ঞেস করতে লাগলেন যে তারা দুজন কোথায় রয়ে গিয়েছিল, সে কতক্ষণ ধরে অপেক্ষা করছিল, এত দেরি কেন করলে। রানী রাগে কিয়ারার দিকে তাকিয়ে এই কথাগুলো বললেন। তার পেছনেই শিবাংশ ভেজা অবস্থায় ভেতরে এলো। রানী নিজের প্রিয় পুত্রকে এভাবে ভেজা দেখে তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে উঠলেন। রানী চিন্তিত হয়ে বললেন যে শিবাংশে এত কিভাবে ভিজে গেলে, তোমার শরীর খারাপ হয়ে যাবে। কিয়ারার হৃদয় এসব দেখে কষ্ট হল। সেও তো পুরোপুরি ভিজে গিয়েছিল, কিন্তু সে নিজের অবস্থা জানত। সেই লোকেদের কিবা লাগত যে তারা তার চিন্তা করবে? যার চিন্তা করা উচিত ছিল সে তার চিন্তা করছিল। কিন্তু মানবতার খাতিরেও যদি রানী তাকে সামান্য সহমর্মিতা দেখাতেন তবে হয়তো কিয়ারার মনে শান্তি আসত। শিবাংশ একবার কিয়ারার দিকে তাকাল, যে একদম চুপচাপ দাঁড়িয়ে নিজের ঠোঁট কামড়েছিল। রানী শিবাংশকে নিজের সাথে বিশ্রাম কক্ষের দিকে নিয়ে গেলেন আর তাকে বসালেন। রানী কঠোর স্বরে কিয়ারাকে বললেন যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ, যাও আর তোয়ালে নিয়ে এসো। কিয়ারা তৎক্ষণাৎ হুঁশে এলো আর দ্রুত তোয়ালে নিয়ে এসে রানীকে দিয়ে দিল। রানী তার উপর এক কঠোর নজর দিয়ে তোয়ালে নিল আর খুব আদর করে নিজের ছেলের ভেজা চুল মুছিয়ে দিতে লাগল। কিয়ারার চোখে জল এসে গেল। সে সবসময় রানী কণিকা দেবীকে নিজের মায়ের জায়গায় দেখার চেষ্টা করেছিল, কিন্তু রানী তাকে কখনো নিজের মেয়ের রূপে দেখতে পারেননি। কিয়ারা তার জন্য এক বোঝা ছাড়া আর কিছুই ছিল না। রানী ছোটবেলা থেকে আজ পর্যন্ত কিয়ারাকে শুধু ঘৃণাই করেছিলেন। তিনি কিয়ারাকে কোনোভাবেই নিজের রাজমহলে সহ্য করতে চাইতেন না, কিন্তু কিয়ারার তিনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না। সে না জানি কতক্ষণ ভাবনায় ডুবেছিল যে রানী কণিকা দেবীর আরও একবার রাগভরা আওয়াজ তার কানে পড়ল। রানী বললেন যে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ, নিজের কক্ষে যাও, এক্ষুনি পোশাক বদলে এসো আর খাবার গরম করো, তার ছেলের খিদে পেয়ে থাকবে। রানী এত তীব্রভাবে বললেন যে কিয়ারা নিজের জায়গায় লাফিয়ে উঠল। আজ প্রথমবার শিবাংশ চুপচাপ নিজের মায়ের এই ব্যবহার কিয়ারার সাথে দেখছিল। কিয়ারা যেভাবে ভয়ে গুটিয়ে দাঁড়িয়েছিল, যখন সে ৮ বছর আগেই রাজমহল থেকে গিয়েছিল তখনও রাজমহলের পরিবেশ এমনই ছিল। রানী কণিকা দেবী কথায় কথায় কিয়ারাকে বকাঝকা করতেন, তাকে কথা শোনাতেন। সেই সময় তো শিবাংশের কাছেও কিয়ারারই ভুই মনে হতো, কিন্তু আজ এত বছর পরেও রানীর সেই ব্যবহার কিয়ারার সাথে বদলায়নি। শিবাংশ নরম স্বরে বলল যে মা, এই বেচারির কি দোষ, আপনি এত রাগ কেন করছেন? আপনার শরীর খারাপ হয়ে যাবে, আর এটা তো দেখুন যে সেও তো বৃষ্টিতে ভিজে এসেছে। রানী বললেন যে থাক থাক, তোমাকে এই বালিকাটির পক্ষ নিয়ে বেশি বলার প্রয়োজন নেই। তুমি জানো না, এই বালিকাটির কারণে তোমার বাবাকে আদালত আর আধিকারিকদের চক্কর কাটতে হয়েছিল, 6 মাস কারাগারেও থাকতে হয়েছিল। রানী সমস্ত দোষ কিয়ারার উপর চাপিয়ে দিলেন আর নিজের স্বামীর এত বড় ভুলকে নজরআন্দাজ করে বসলেন। শিবাংশ দীর্ঘশ্বাস নিল। আজ না জানি কেন তার হৃদয় কিয়ারার জন্য ধড়ফড় করে উঠল। কিছুক্ষণ পর কিয়ারা স্নান করে ফিরে এলো। তার ভেজা চুল তার কোমরে ছড়িয়েছিল।
শিবাংশ পোশাক বদলে ফিরে এসে বিশ্রাম কক্ষে বসেছিল। সে গভীর নজরে কিয়ারার দিকে তাকাল। সে খাবারের ব্যবস্থা করছিল। রানী কণিকা দেবী নরম স্বরে শিবাংশকে ডাকলেন আর বললেন যে আজ তারা তার পছন্দের খাবার বানিয়েছেন। শিবাংশ নিজের জায়গা থেকে উঠল আর খাবারের জায়গায় এসে বসল। কিয়ারা চুপচাপ সবার সামনে থালা রাখছিল আর তারপর ফিরে যাচ্ছিল। শিবাংশ নরম স্বরে বলল যে সেও যেন তাদের সাথে বসে খাবার খেয়ে নেয়, তারও খিদে পেয়ে থাকবে। রানী কণিকা দেবী চমকে ছেলের দিকে তাকালেন। আজ তিনি নিজের ছেলের চোখে এক আলাদা চমক দেখতে পাচ্ছিলেন। তারপর তিনি কিয়ারার দিকে তাকালেন, যার মুখে এক আলাদা লাল আভা ছড়িয়ে পড়েছিল। রানীর কপাল কুঁচকাল। তিনি কষ্টে নিজের প্রিয় ছেলের নজরের অভিমুখ দেখলেন, যা সেই বালিকাটির দিকেই দেখছিল যাকে তিনি কঠোর ঘৃণা করতেন। কিয়ারা চুপচাপ খাবারের জায়গায় বসে পড়ল আর শান্তভাবে নিজের থালায় খাবার নিতে লাগল। কিন্তু রানী কণিকা দেবীর ঘোরে থাকা নজরে সে ভীষণভাবে বিরক্ত হচ্ছিল। সে কষ্টে অল্প কিছুটা খাবার খেল আর উঠে পড়ল। এবার শিবাংশ তাকে আটকানোর চেষ্টা করল না, শুধু এক নজর তার ওপর দিয়ে নিজের খাবারের থালার দিকে ঝুঁকে গেল। রানী কণিকা দেবী নিজের কক্ষে বসে গভীর ভাবনায় ডুবেছিলেন। তার নজর সামনের দেওয়ালে ছিল। তার চোখে এক আলাদা শূন্যতা ছিল। তিনি কাল রাতে নিজের ছেলের নজর দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি নিজের ছেলের ভাব বুঝে নিয়েছিলেন। তিনি এই ভয়ের কারণেই সারা জীবন নিজের ছেলের হৃদয়ে এই বালিকাটির জন্য ঘৃণার বীজ বুনেছিলেন। কারণ কিয়ারা ছোটবেলা থেকেই খুব সুন্দরী ছিল। কাঁচের মতো সোনালি চোখ, দুধের মতো ফর্সা কোমল শরীর, সোনালি লম্বা ঘন চুল আর এমন সুন্দর চেহারা যে তাকে দেখে আবার ফিরে তাকাতে ইচ্ছে করত। যে বালিকাটিকে ছোটবেলা থেকে তিনি বোঝার মতো নিজের বুকে অনুভব করেছিলেন, তাকে এখন চিরকালের জন্য নিজের মাথায় চড়ানো তার জন্য সহ্য ক্ষমতার একদম বাইরে ছিল। কিন্তু আজ তার মনে হচ্ছিল যে তার বোনা বীজ মজবুত বৃক্ষ হতে পারেনি। যে বীজ তিনি বুনে দিয়েছিলেন সেগুলো অঙ্কুরিত হয়নি। শিবাংশ তার একমাত্র পুত্র ছিল এবং তিনি তার প্রতিটি স্বভাবের সাথে পরিচিত ছিলেন। তিনি এই বিষয়েও ভালোভাবে পরিচিত ছিলেন যে যদি সে নিজের জেদে অনড় থাকে তবে তিনি কিছুই করতে পারবেন না। এই জন্যই তাকে শীঘ্রই কিয়ারার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হতো এবং তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তিনি কিয়ারাকে এই রাজমহল থেকে যত দ্রুত সম্ভব বিদায় করতে চেয়েছিলেন। এটা ভেবেই তিনি তৎক্ষণাৎ সংবাদ পাঠানোর ব্যবস্থা করলেন। তিনি নিজের সখী সরলাকে সংবাদ পাঠালেন। সরলা রানী কণিকা দেবীর সখী ছিল এবং সে তাদের পুরনো এলাকায় থাকত। সংবাদে তিনি বললেন যে তিনি তার সাথে দেখা করতে চান। সরলা যেন কাল রাজমহলে আসে। পরের দিনই সরলা রানী কণিকা দেবীর রাজমহলে এসে পৌঁছাল। কিয়ারা নিজেই দ্বার খুলল এবং তারপর সরলাকে রানীর কাছে বিশ্রাম কক্ষে নিয়ে এল। রানী শীতল স্বরে কিয়ারাকে বললেন যে সে যেন গিয়ে পানীয় বানায় এবং রাত্রির জন্য ভোজও তৈরি করে নেয়। কিয়ারা মাথা নিচু করে চলে গেল। সরলা আশ্চর্যের সাথে বলল, এ কত বড় হয়ে গিয়েছে আর কি রূপরং ফুটেছে এর। যখন একে দেখেছিলাম তখন এ ছোট ছিল, আর আজ তো কত বড় হয়ে গিয়েছে। রানী কণিকা দেবী দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন যে সরলা, তিনি তাকে এই জন্যই ডেকেছেন যে তিনি এখন এই বালিকাটির বিবাহ দিয়ে এর থেকে মুক্তি পেতে চান। সরলা বলল, বিবাহ? কিন্তু এত তাড়াহুড়ো কেন? হ্যাঁ ঠিক আছে, শরীর বেড়ে গিয়েছে, কথা বলার বোধও এসে গিয়েছে, কিন্তু এখন তো বড়জোর ১৯-২০ বছর বয়স হবে। রানী বললেন যে ১৯-২০ বছর কম নয় সরলা। তার তো মনে হয় যে ২ বছর আগেই একে রাজমহল থেকে বিদায় করে দিতেন। তিনি চান যে সরলা যেন তাকে কিয়ারার জন্য কিছু সম্বন্ধ দেখায়। তিনি শুধু এখন যত দ্রুত সম্ভব একে রাজমহল থেকে বের করতে চান। সরলা বলল, কণিকা, তোর এদিক ওদিক সম্বন্ধ দেখার কি প্রয়োজন? এত সুন্দর, এত কোমল, এত সরল আর সর্বোপরি তোর ইশারায় চলা বালিকা তুই খুঁজলেও পাবি না। সরলার কথা শুনে রানী কণিকা দেবীর মুখের রং বদলে গেল। তিনি জিজ্ঞেস করলেন যে সরলা কি বলতে চায়। জেনে বুঝেও তিনি যেন না জানার ভান করলেন। সরলা বলল, এতে না বোঝার কি আছে? দেখ, আমার ছেলেও যুবক, কাল তো আমি তার বিবাহ দেবই, তবে এই বালিকাটির সাথেই দিয়ে দে না। জীবনভর তোর চরণ ধুয়ে খাবে, একটা শব্দও বলবে না। তুই যেভাবে রাখবি সেভাবেই থাকবে। সরলা আরও বলল যে না হলে আজকালকার মেয়েদের তো তুই জানিসই, এসেই নিজের অধিকার ফলানো শুরু করে দেয়, ছেলেকে নিয়ে তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। তোর তো একমাত্র ছেলে, পুরো জীবন একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে হবে। তার চেয়ে ভালো একেই নিজের পুত্রবধূ করে নে।
সরলার এই পরামর্শ শুনে রানী কণিকা দেবীর কপালের রেখা গভীর হয়ে গেল। তিনি রাগে সরলার দিকে তাকালেন। রানী বললেন যে, সরলা, আমি যে কাজের জন্য তোকে ডেকেছি ভালো হবে তুই সেটুকুই মন দিস। আমাকে বেশি পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। আমি এই বালিকাকে কখনো নিজের রাজমহলের পুত্রবধূ বানাব না। আমি তো আমার একমাত্র পুত্রের জন্য কোনো সমৃদ্ধ বংশের মেয়ে নিয়ে আসব। আমি তো এই বালিকাকে এই আশায় রাজমহলে রেখেছিলাম যে হতে পারে একদিন এর পরিবারের লোক একে নিয়ে যাবে, কিন্তু যেন ওরাও এই বালিকার থেকে মুক্তি পেয়ে প্রসন্ন ছিল। আজ পর্যন্ত এই বালিকাকে তার পরিবার নিতে এলো না। রানী বললেন যে, জানি না এর বাবা মা কেমন ছিল। দুনিয়ায় কি এমন লোকও হয় যাদের কোনো আত্মীয় স্বজনই নেই? দুশ্চরিত্রের হবে হয়তো। পরিবারের সবাই সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, আর এই নোংরার স্তূপ আমার রাজমহলে এসে থাকতে শুরু করল। আর সরলা বলছে যে আমি এই নোংরার স্তূপকে স্থায়ীভাবে রাজমহলে রেখে দিই। এমনটা সম্ভব নয়। রানী বললেন যে এই বালিকার সাথে বিবাহ দিয়ে তার ছেলের কী বা লাভ হবে। আর যাই হোক, তিনি এই বালিকার সাথে কখনো নিজের ছেলের বিবাহ দেবেন না। রানীর স্বরে স্পষ্ট ছিল যে তিনি সরলার এই কথা একদম পছন্দ করেননি। তিনি বললেন যে সরলা যেন দ্রুত এর জন্য কোনো সম্বন্ধ নিয়ে আসে। তিনি এর বিবাহ দিয়ে একে রাজমহল থেকে বিদায় করতে চান। রানী বললেন যে তারপর তিনি নিজের ছেলের জন্য চাঁদের মতো সুন্দর পুত্রবধূ আনবেন, আর নিজের হৃদয়ের সব স্বাদ পূরণ করবেন। শিবাংশের কথা বলতে গিয়ে রানী হাসছিলেন। সরলা বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি শীঘ্রই কিয়ারার জন্য কোনো ভালো সম্বন্ধ নিয়ে আসছি। সরলার কথা শুনে রানী কণিকা দেবী দীর্ঘশ্বাস ফেললেন। ওদিকে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা কিয়ারার চোখ দিয়ে জল বইতে লাগল। সে পানীয়ের থালা নিয়ে দাঁড়িয়েছিল। তার হাত কাঁপছিল। খুব কষ্টে সে নিজের চোখের জল সামলাল এবং থালা নিয়ে ভেতরে এলো। কিয়ারাকে দেখে দুজনেই চুপ হয়ে গেল। কিয়ারার হৃদয় হাজার টুকরো হয়ে গেল। সে নিজের চোখের জল গিলে নিয়ে ফিরে গেল। সে সোজা নিজের কক্ষে এলো আর বিছানায় আছড়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। জানি না তার এই ভোলার হৃদয় সবসময় রাজকুমার শিবাংশের জন্যই কেন আকুল হতো। কখন থেকে তাকে ভালো লাগতে শুরু করেছিল সে জানত না। সে তো তাকে 12 বছর বয়স থেকেই ভালোবাসত, কিন্তু সে এটাও জানত যে রাজকুমার শিবাংশ তার ভাগ্যে লেখা নেই। সে নিজের হৃদয়কে বোঝাত, কিন্তু আজ তো তার বিশ্বাস হয়ে গেল যে সে বাস্তবে রাজকুমার শিবাংশের কপালে নেই। সে কতক্ষণ বসে নিজের ভাগ্যের উপর চোখের জল ফেলল, তারপর ভাগ্যের সাথে আপোষ করে নিল, কারণ সে এটাও জানত যে তার পক্ষে শিবাংশের প্রেম পাওয়া অসম্ভব। সে দীর্ঘশ্বাস নিতে লাগল। তার চোখের সাথে তার হৃদয়ও জ্বলছিল। তার বিশ্বাস ছিল যে রাজকুমার শিবাংশ তাকে ভালোবাসে না, তাই সে কার জোরে নিজের ভালোবাসার জন্য রুখে দাঁড়াবে। সে নিজের একতরফা প্রেমকে নিজের হৃদয়েই দাফন করে দিল। সে শিবাংশের সামনে নিজের প্রেমের ভিক্ষা চাইতে পারত না। কিয়ারা বাগানে দোলনায় বসে নিজের ভাগ্যের কথা ভাবছিল। রানী কণিকা দেবী তাকে বলেছিলেন যে সে যেন আজ সন্ধেবেলায় তৈরি থাকে, তাকে দেখার জন্য কিছু লোক আসছে। কিয়ারা তাদের কথা শুনে মাথা নেড়ে সম্মতি দিয়েছিল, কিন্তু তার হৃদয় ভেতর থেকে রক্তাশ্রু বিসর্জন করছিল। তখনই শিবাংশ নিজের কাজ সেরে রাজমহলে ফিরে এলো। সে ক্লান্ত অবস্থায় নিজের কক্ষে যাচ্ছিল যখন তার নজর বাগানে চুপচাপ বসে থাকা কিয়ারার ওপর পড়ল। দূরে কোথাও আকাশে সূর্য ডুবছিল। সূর্য তার শেষ কিরণ ছড়াচ্ছিল। শিবাংশ বুকে হাত বেঁধে কিয়ারার সামনে এসে দাঁড়াল। কারো উপস্থিতি নিজের কাছে অনুভব করে কিয়ারা মাথা তুলে তার দিকে তাকাল। সূর্যের শেষ আলোয় তার চোখ একদম চমকে উঠল। শিবাংশ গম্ভীরভাবে প্রশ্ন করল যে সে এখানে কি করছে। শিবাংশ কিয়ারার একদম সামনে এসে দাঁড়াল। সূর্যের আলো তার পিঠের দিক থেকে এসে প্রতিফলিত হচ্ছিল। রাজকুমার শিবাংশের সোনালি চোখ আরও ঝকমক করতে লাগল। কিয়ারার মনে হল তার হৃদয় যেন তার চরণে লুটিয়ে পড়ছে। তার সাধ্য চলছিল না যে সে সব ভুলে শিবাংশের বুকে মাথা রেখে কাঁদে আর বলে দেয় যে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। সে যেন তাকে আপন করে নেয়। কিন্তু সে নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে বসে থাকল। তাকে চুপ থাকতে দেখে শিবাংশ আবার জিজ্ঞেস করল, উত্তর দিচ্ছ না কেন? এবার তার স্বর কিছুটা রুক্ষ ছিল। তার রুক্ষ স্বরে কিয়ারা তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে উঠল। সে বলল, দেশে এমনিই বসেছিল। কিয়ারা ঘাবড়ে গিয়ে উত্তর দিল। শিবাংশ তাকে গভীর নজরে দেখল। কিয়ারার লাল ফোলা চোখ তার নজর থেকে লুকিয়ে থাকতে পারল না। কিয়ারা নিজের নজর সরিয়ে নিল। শিবাংশের সামনে মিথ্যা বলা তার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হচ্ছিল। শিবাংশ জিজ্ঞেস করল যে সে কি কাঁদছিল।
কিয়ারা বলল যে না, সে কাঁদছিল না, সম্ভবত তার ঘুম পূর্ণ হয়নি। কিয়ারা বিড়বিড় করে বলল। শিবাংশের নজর তার মুখে সম্ভবত কিছু খুঁজছিল। কিয়ারা তার পাশ দিয়ে কাটিয়ে চুপচাপ ভেতরে চলে গেল। শিবাংশু চুপচাপ তাকে চলে যেতে দেখল। তার কিয়ারার ব্যবহার কিছু বুঝতে আসছিল না। সে না জানি কেন তার থেকে দূরে দূরে থাকত। এতে কিছুটা দোষ শিবাংশেরও ছিল। সে নিজের মায়ের কথায় এসে এই বালিকাটিকে ভুল বুঝছিল, কিন্তু এখন যখন সে নিজে খেয়াল করল তখন কিয়ারার কোনো দোষ সে কোথাও দেখতে পাচ্ছিল না। বরং তাকে তো খুব সরল মনে হল, যে তার মায়ের প্রতিটি আদেশ মাথা পেতে মেনে নিত। শিবাংশু কিছুক্ষণ বিশ্রাম করার উদ্দেশ্যে নিজের কক্ষে চলে গেল। কিয়ারা নিজের কক্ষে এসে বিছানায় বসে চোখের জল ফেলতে লাগল। তারপর জল মুছে উঠে স্নানঘরে চলে গেল। এখন যখন রানী কণিকা দেবী বলেছিলেন তখন তৈলি তো হতেই হতো, না হলে তার বকুনির মুখে পড়তে হতো। সে হালকা গোলাপি রঙের একটি পোশাক বের করল, লম্বা চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিল এবং ঠোঁটে হালকা গোলাপি রঙের প্রলেপ লাগাল। গলায় ওড়না জড়িয়ে আয়নায় নিজেকে দেখল। তার চোখে জল চিকচিক করছিল। তার হৃদয় ডুবে যাচ্ছিল, কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ রাখল। সে এই সাধারণ রূপেও অত্যন্ত সুন্দর লাগছিল, কিন্তু সে তো তার এই রূপ অন্য কারো জন্য জমিয়ে রেখেছিল, কিন্তু এখন বাধ্য হয়ে তাকে অন্য কারো জন্য সাজতে হচ্ছিল। কিয়ারা মাথা নিচু করে অতিথিদের সামনে বসেছিল। রানী কণিকা দেবী তার পাশে বসেছিলেন। তাকে দেখতে এক বৃদ্ধা মা আর সেই পুরুষটি স্বয়ং উপস্থিত ছিল। তাকে পুরুষ না বলে প্রৌঢ় বা মাঝবয়সী ব্যক্তি বলা বেশি সঠিক হতো। তার নজর অনবরত কিয়ারার উপর টিকেছিল। সেই লোকটির কক্ষে বসে থাকা নারীদের দিকেও কোনো খেয়াল ছিল না। কিয়ারার কপালে ঘামের বিন্দু জমতে শুরু করল। সেই পুরুষের মা বলল যে তার ছেলের তাদের এলাকাতেই জুতোর ব্যবসা আছে। খুব ভালো ধন উপার্জন করে তার ছেলে। তাদের ঘরে কোনো জিনিসের অভাব নেই। সে তো নিজের ছেলের জন্য কোনো চাঁদের মতো বালিকার খোঁজ করছিল। সেই পুরুষের মা মুখে তৃতীয় মিষ্টিটি তুলতে তুলতে বলল, কিন্তু আজ পর্যন্ত তার নিজের ছেলের জন্য কোনো বালিকা পছন্দই হচ্ছিল না। তার একমাত্র ছেলে। কিয়ারার হৃদয় যেন ডুবে গেল। রানী কণিকা দেবী মিষ্টি স্বরে তাদের কথায় সায় দিচ্ছিলেন। সেই লোকটির বয়স প্রায় 40 থেকে 42 বছর ছিল, আর তার মা নিজের এই প্রৌঢ় ছেলের জন্য 19 বছরের বালিকার সম্বন্ধ নিয়ে এসেছিলেন। রানী কণিকা দেবীরও এই সম্বন্ধে কোনো আপত্তি ছিল না। এখনও অতিথিদের সাথে কথাবার্তা চলছিল। এমন সময় শিবাংশু নিজের মায়ের কক্ষে এল। সম্ভবত কোনো কথা বলতে চেয়েছিল, কিন্তু রানী নিজের কক্ষে ছিলেন না, তাই তিনি তাকে খুঁজতে খুঁজতে বিশ্রাম কক্ষে এলেন। কিন্তু ভেতরের দৃশ্য দেখে তিনি এক পলকের জন্য চমকে গেলেন। সামনে বসে থাকা 2-3 জন নারী, যারা সস্তা সাজসজ্জায় নিজেদের পরিচয় দিচ্ছিল, গয়নায় বোঝাই উজ্জ্বল পোশাক পরে সামনে রাখা নাস্তার ভরপুর আনন্দ নিচ্ছিল, আর কিয়ারার সামনে বসা সেই লোকটি অনবরত কিয়ারাকে ঘুরে যাচ্ছিল। এসব দেখে শিবাংশুর মনে এক তীব্র বিস্ময়ের ধাক্কা লাগল। তার রাজমহলে এমন লোক কখনো আসত না, কিন্তু আজ যখন এই লোকেরা তার রাজমহলে এসেছে, তবে কেন এসেছে, কি করছে? সবকিছুর চেয়ে বেশি যা তাকে কষ্ট দিচ্ছিল তা হল সেই লোকটি অনবরত কিয়ারাকে ঘুরে যাচ্ছিল। তার এই ব্যাপারটা একদম সহ্য হচ্ছিল না। তার হৃদয়ে এক আঘাত লাগল। সে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে রানী কণিকা দেবীর সামনে গেল। শিবাংশু না জানার ভান করে প্রশ্ন করল যে এসব কি হচ্ছে। রানী কণিকা দেবী ছেলেকে দেখে একদম থতমত খেয়ে গেলেন। তিনি একদমই আশা করেননি যে শিবাংশ কক্ষের বাইরে চলে আসবে, কারণ সে তো বিশ্রাম করার জন্য শুয়েছিল। যখন সে বিশ্রাম করত তখন 3-4 প্রহরের আগে উঠত না, কিন্তু আজ সে দ্রুত উঠে গেল। শুধু উঠলই না, বরং বাইরেও চলে এলো। এখন তাকে কিছু না কিছু তো উত্তর দিতেই হতো। রানী বললেন যে এরা কিয়ারার সম্বন্ধের জন্য এসেছে। তিনি এই কথা নিচু স্বরে বললেন, কিন্তু শিবাংশের সেখানে আসাতে কিছুটা বিরক্তও ছিলেন। অতিথিদের নজরও শিবাংশের ওপর জমে গেল। রাজকুমার শিবাংশের ব্যক্তিত্বে সেখানে বসা সবাই প্রভাবিত মনে হচ্ছিল। সবাই তাকে ঘুরে ঘুরে দেখছিল। বিশেষভাবে সেই পুরুষের বোন তো একটু বেশি শিবাংশকে ঘুরে ঘুরে দেখছিল। রানী বললেন যে এ তার ছেলে রাজকুমার শিবাংশ। রানী কণিকা দেবী ছেলের পরিচয়ও তাদের সাথে করিয়ে দিলেন। শিবাংশ এখন এক আসনে বসে সেই পুরুষের দিকে তাকাতে লাগল, আর তারপর যা বলল তা শুনে মনে হল সে কোনো অদ্ভুত কথা বলে ফেলেছে। সবাই একে অপরের মুখ দেখতে লাগল। শিবাংশ বলল যে তাদের এই সম্বন্ধ করতে হবে না, আপনারা এখান থেকে যেতে পারেন। তবে নাস্তায় কোনো বাধা নেই, আপনারা তৃপ্তি করে নাস্তা খেয়েই যাবেন, কিন্তু সম্বন্ধের বিচার মনে আনবেন না। শিবাংশ অত্যন্ত শীতল স্বরে বলল এবং গভীর নজরে মাথা নিচু করে থাকা কিয়ারার দিকে তাকাল। কিয়ারা তার কথা শুনে এক ঝটকায় মাথা তুলে তাকে দেখল। তাদের দুজনের নজর কিছুক্ষণের জন্য মিলল। রানী কণিকা দেবী হঠাৎ নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়লেন। তিনি রাগে জিজ্ঞেস করলেন যে সে কি বলছে। শিবাংশ বলল যে মা, আপনি কি এই মাঝবয়সী লোকটির সাথে কিয়ারার বিয়ে দেবেন?
আপনি কি এদের দুজনের বয়সের পার্থক্য দেখেছেন? 20 বছর বা হয়তো তার চেয়েও বেশি বড় হবে কিয়ারার চেয়ে। রানী বললেন যে শিবাংশু যেন নিজের কক্ষে যায়। তারা এই বিষয়ে পরে কথা বলবেন। রানী কণিকা দেবী রাগে তাকে সেখান থেকে বের করতে চাইলেন, কিন্তু শিবাংশু বলল যে আপনারা দয়া করে এখান থেকে যান। এই সম্বন্ধ হতে পারে না। শিবাংশু চূড়ান্ত স্বরে বলল, সেই পুরুষের মা বলল যে আপনি তাদের ডাকার আগে নিজের ছেলেকে জিজ্ঞেস করে নিতেন আপনার নাকের নিচেই রাজমহলে কি হচ্ছে। রানী কণিকা দেবী রাগে শিবাংশের দিকে তাকালেন। তিনি বললেন যে এমন কোনো কথা নেই। তিনি নিজের ছেলের পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু সেই স্ত্রীলোকটি বলল যে না, এত অপমানই যথেষ্ট। আপনি আগে নিজের রাজমহলের ব্যাপারগুলো বুঝে নিন। আপনার ছেলে তো এই বালিকার বিবাহ হতে দেবে না, কারণ তার চোখে যা কিছু আছে তা তাকে দেখা যাচ্ছে, আর আপনি দেখতে পাচ্ছেন না কেন? সেই স্ত্রীলোকটি অত্যন্ত অভদ্রভাবে বলল। রানী কণিকা দেবী তাদের আটকাতে চাইলেন, কিন্তু তারা রানীর একটা কথাও শুনল না, আর তারা সেখান থেকে উঠে চলে গেল। কিয়ারা আর রানী কণিকা দেবী বিস্ময় আর অবিশ্বাসের সাথে শিবাংশের দিকে তাকিয়েছিল। দুজনেরই নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না। রানী বললেন যে শিবাংশ, তোমার মস্তিষ্ক কি ঠিক আছে? কিয়ারার জন্য এত ভালো সম্বন্ধ এসেছিল, আর তুমি সেই লোকেদের রাজমহল থেকে বের করে দিলে। তিনি জিজ্ঞেস করলেন যে সে কি ভেবে এসব করল। রাজমহলে আসা অতিথিদের সাথে কি কেউ এই ধরনের ব্যবহার করে? রানী কণিকা দেবী রাগে ফেটে পড়ছিলেন, আর তিনি সমস্ত রাগ শিবাংশের ওপর উজাড় করে দিলেন। শিবাংশ ধৈর্য ধরে মায়ের দিকে তাকাল। সে বলল যে মা, আপনার কি এই সম্বন্ধে কোনো কমতি চোখে পড়ছে না? সেই ব্যক্তিটি কিয়ারার থেকে দ্বিগুণ বয়সের। আপনি কি করে এমন ব্যক্তির সাথে কিয়ারার বিবাহ দিতে পারেন? শিবাংশ স্পষ্ট ভাষায় বলল। কিয়ারার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রানী কণিকা দেবী প্রথমে তো গিলে ফেলার মতো নজরে কিয়ারাকে ঘুরে দেখলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে শিবাংশের কেন এই সম্বন্ধে আপত্তি হচ্ছে। এটা তার সমস্যা। তিনি কিয়ারার বিবাহ যার সাথেই দিন না কেন, তাতে তার কি আসে যায়? শিবাংশ বলল যে তার আপত্তি আছে মা, কারণ সে কিয়ারাকে পছন্দ করে, আর সে তাকে বিবাহ করতে চায়। আপনি এভাবে কিয়ারার হাত কোনো পথচলতি লোকের হাতে তুলে দিতে পারেন না। শিবাংশ আজ নিজের মায়ের সামনে দাঁড়িয়ে কিয়ারার প্রতি নিজের পছন্দের কথা প্রকাশ করল, আর শিবাংশের কথা শুনে রানী কণিকা দেবীর মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি অবিশ্বাস্য নজরে শিবাংশের দিকে তাকালেন। যে বিষয় নিয়ে তিনি ভীত ছিলেন, আজ সেই বিষয়টিই বাস্তব রূপ ধারণ করে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। রানী বললেন যে শিবাংশের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে। সে কি জানেও সে কি বলছে? রানী কণিকা দেবীর রাগের চোটে নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করলেন। শিবাংশ দীর্ঘশ্বাস নিল। সে বলল যে মা, সে খুব ভালো করেই জানে সে কি বলছে। রানী কণিকা দেবী এক ঝটকায় কিয়ারার দিকে ঘুরলেন, আর অত্যন্ত রাগে তাকে দেখতে লাগলেন। তিনি এগিয়ে গিয়ে তার হাত খুব খারাপভাবে ধরে মোচকে দিলেন। কিয়ারার মুখ থেকে এক হালকা চিৎকার বেরোল। রানী বললেন যে বল, তুই কবে আমার ছেলের উপর জাল বিছালি আর তাকে নিজের প্রেমের বন্ধনে বাঁধলি? তিনি বুঝতেই পারেননি যে সেই তার নাকের নিচে নিজের সৌন্দর্যের জাদু তার ছেলের উপর চালাচ্ছিল। রানী কণিকা দেবী খুব খারাপভাবে চিৎকার করছিলেন। তার এই ধরনের অভিযোগে কিয়ারার চোখ দিয়ে জল পড়তে লাগল। হ্যাঁ, এটা সত্য ছিল যে সে শিবাংশকে ভালোবাসত, কিন্তু সে শিবাংশর থেকে এই আশা করেনি যে শিবাংশও তাকে ভালোবাসে। আর আজ শিবাংশের মুখে নিজের জন্য প্রেমের প্রকাশ শুনে সে সত্যিই পাথরের মতো জমে গিয়েছিল। শিবাংশ বলল যে মা, ওকে ছেড়ে দিন, কি করছেন? এই সময় ওর কোনো দোষ নেই, ও তো কোনো বিষয়ে কিছুই জানে না। শিবাংশ কিয়ারার হাত রানী কণিকা দেবীর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল। কিয়ারা তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে 2 পা পিছিয়ে গেল। না হলে রানী কণিকা দেবীর কোনো বিশ্বাস ছিল না। তিনি আজ ওর গলা টিপেই মেরে ফেলতেন। রানী বললেন যে যেমন মা তেমন মেয়ে। এর মাও এভাবেই রাজমহল থেকে পালিয়ে বিবাহ করেছিল। এর সমস্ত আত্মীয় স্বজন এর মাকে, এমনকি এর বাবাকেও ত্যাগ করেছিল। রানী আরও বললেন যে সেই জন্যই তো আজ পর্যন্ত এর কোনো আত্মীয় একে নিতে আসেনি, আর আজ এও সেটাই করছে যা এর মা করেছিল। দোষ তো তারই ছিল যে তিনি এই বালিকাকে এই রাজমহলে থাকার জায়গা দিয়েছিলেন। রানী বললেন যে তিনি কি জানতেন এটি তাঁকেই ছোবল মারবে? যদি তিনি জানতেন শিবাংশ এই বালিকার জন্য তার সামনে এসে দাঁড়িয়ে যাবে, তবে ছোটবেলাতেই তিনি এর গলা টিপে এর প্রাণ কেড়ে নিতেন। রানী কণিকা দেবী পাগলের মতো চিৎকার করছিলেন, আর কিয়ারা ভীত হয়ে দাঁড়িয়েছিল। রানী কণিকা দেবীর কথা শুনে তার মনে হল যেন ধরিত্রী দ্বিধা হোক আর সে তাতে মিশে যাক। শিবাংশের প্রেম তাকে সম্মান দেয়নি, বরং তাকে নিজের নজরেই নিচে নামিয়ে দিয়েছিল। সে ছোটবেলা থেকেই নিজের মায়ের জন্য এমন সব কথা শুনে আসছিল, আর আজ সেই কথাই পাকা সিলমোহর লেগে গিয়েছিল।
সে তৎক্ষণাৎ এই প্রেম থেকে পিছিয়ে গেল। কিন্তু রাজকুমার শিবাংশ নিজের প্রেম থেকে পিছিয়ে যাবার পাত্র একদমই ছিল না। সবসময় নিজের মায়ের নামে এমন কথা শুনে কিয়ারার হৃদয়ে রক্তাশ্রু বিসর্জন করত। আর আজ তো তারই কারণে তার মাকে আজে বাজে কথা বলা হচ্ছিল, সেই মা যে অনেক বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কিয়ারা বলল যে দয়া করে রানীমা তার মায়ের বিষয়ে এমন কথা বলবেন না, কিন্তু রানী কণিকা দেবীর রাগে কাঁপতে কাঁপতে নিজের কক্ষে চলে গেলেন। শিবাংশু কিয়ারার দিকে এগিয়ে গেল, কিছু বলতে চাইল, কিন্তু সে পিছিয়ে যেতে যেতে অশ্রুভরা চোখে তার দিকে তাকিয়ে নিজের কক্ষে পালিয়ে গেল। শিবাংশও দীর্ঘশ্বাস ফেলে নিজের কক্ষে চলে গেল। কিয়ারা লাল ফোলা চোখে রানী কণিকা দেবীর সামনে দাঁড়িয়েছিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, এখন সে তার মৃত মাকে আজেবাজে কথা বলতে দেবে না। আর এই বিষয়ের এখন একটাই সমাধান ছিল যে কিয়ারা সেই ব্যক্তিটিকে বিবাহ করে নিক যে তাকে দেখতে এসেছিল। তাই সারারাত জেগে থাকার পর সে রানী কণিকা দেবীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রানী তার তীক্ষ্ণ নজরে তার দিকে তাকালেন, কিন্তু মুখ দিয়ে কিছুই বললেন না। কিয়ারা বলল যে কাল যে তার জন্য সম্বন্ধ এসেছিল আপনি তাদের সম্মতি দিয়ে দিন, আর কাল তাদের সাথে যা কিছু হয়েছে তার জন্য সে তাদের কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত। রানী কণিকা দেবী প্রথমবার চোখ তুলে তার দিকে তাকালেন। তিনি বললেন যে নিজের ছেলেকে নিজের বিরুদ্ধে ক্ষেপানোর পর এখন তার সামনে নির্দোষ সাজার নাটক করছিস। রানী আরও বললেন যে আর যাই হোক, এটা ওর ভ্রম যে তিনি তার ছেলের বিবাহ ওর মতো বালিকার সাথে দেবেন। কিয়ারা চুপচাপ মাথা নিচু করে রইল। তাকে তো জীবনভরের অপমান থেকে বাঁচতে হতো, সেই জন্যই সে এই সিদ্ধান্ত নিয়েছিল। রানী কণিকা দেবী সেই সময়েই তাদের সংবাদ পাঠিয়ে ক্ষমা চাইলেন, আর তাদের সেই সপ্তাহেই বিবাহের তারিখ দিয়ে দিলেন। সাথে তাদের এই প্রলোভনও দিলেন যে যদি তারা এই সম্বন্ধে রাজি হয়ে যায় তবে তিনি কিয়ারাকে পুরো 10,000 স্বর্ণমুদ্রা দেবেন। সেই লোকেরা তো আগে থেকেই লোভী ছিল, কিভাবে না এই সম্বন্ধে রাজি হতো। তাদের চোখের সামনে স্বর্ণ মুদ্রা ঘুরতে লাগল। তারা তৎক্ষণাৎ এই সম্বন্ধে রাজি হয়ে গেল, আর সেই সপ্তাহেই দুজনের বিবাহ নিশ্চিত করে দেওয়া হলো। রাজকুমার শিবাংশের এই সবের কোনো খবর ছিল না। রানী কণিকা দেবীও তাকে জানানো প্রয়োজন মনে করেননি। তিনি শুধু চুপচাপ কিয়ারাকে বিদায় করার প্রস্তুতি নিতে লাগলেন। তিনি এই কথা ইচ্ছা করেই শিবাংশের থেকে লুকিয়ে রাখলেন। সেদিন কিয়ারা রান্নাঘরে কাজ করছিল যখন সে নিজের পেছনে কারো উপস্থিতি অনুভব করল। সে ঘুরে দেখল তো রান্নাঘরের দরজায় শিবাংশ দাঁড়িয়ে বুকে হাত বেঁধে তাকেই দেখছিল। কিয়ারার হৃদস্পন্দন তীব্র হল। সে হঠাৎ নিজের হৃদয়ে হাত রাখল। না জানি কেন শিবাংশের উপস্থিতিতে তার কপালে ঘাম চলে এলো। শিবাংশ ধীরে ধীরে হেঁটে তার কাছে এলো। রাজকুমার শিবাংশ তখনও পর্যন্ত জানত না যে কিয়ারার সেই লোকটির সাথেই বিবাহ হচ্ছে, আর সে এই সপ্তাহেই বিদায় হয়ে এই রাজমহল থেকে চলে যাবে। শিবাংশ এগিয়ে গিয়ে কিয়ারার হাত ধরে নিল। কিয়ারা একদম ঘাবড়ে গিয়ে রান্নাঘরের দরজার দিকে তাকাতে লাগল। রানী কণিকা দেবী যেন এসব দেখে না ফেলেন, না হলে বিপদ চলে আসত। কিয়ারা দ্রুত নিজের নজর সরিয়ে নিল। সে শিবাংশকে নিজের চোখে আর নিজের হৃদয়ে উকি দেওয়ার অনুমতি দিতে চাইছিল না, কারণ সে জানত যে যদি সে শিবাংশকে নিজের হৃদয়ে উকি দেওয়ার অনুমতি দিয়ে দেয় তবে আরও একবার তার মায়ের চরিত্রে কলঙ্ক লাগানো হবে, আর কিয়ারার কাছে এটা সহ্য করার মতো ছিল না। যখনই তার মৃত মায়ের কথা উঠত তার হৃদয়ের রক্তাশ্রু বিসর্জন করত। কিয়ারা কাঁপা কাঁপা স্বরে বলল যে দয়া করে তিনি যেন তার সাথে এমন কথা না বলেন। তিনি যা চান তা কখনো হবে না। তার কথা শুনে শিবাংশ কিছুক্ষণের জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল। তার হৃৎস্পন্দন যেন থেমে গেল। তার মনে হল তার কান কিছু ভুল শুনেছে। সে কিয়ারার চোখে তাকাল। সে তাকে দেখে কিভাবে খুশিতে ঝলমল করে উঠত। এসব তো তার ভ্রম হতে পারত না। শিবাংশ অবিশ্বাস্য স্বরে জিজ্ঞেস করল যে কিয়ারা, এটা কি বলছ? আজ সে প্রথমবার পুরো নাম নেওয়ার বদলে তাকে প্রেম করে ডাকল, আর আজ তার মুখে এই নাম শুনে কিয়ারার চোখে জল এসে গেল। ছোটবেলায় যখন সে প্রথমবার এই রাজমহলে এসেছিল সেই সময় তার বয়স ছিল মাত্র 4 বছর, আর শিবাংশ তখন 8 বছরের ছিল। যখন তার বাবা তার নাম কিয়ারা রেখেছিলেন তখন শিবাংশ এত লম্বা নাম নিত না, আর সে তাকে প্রেম করে ডাকত। আর তখন থেকেই কিয়ারাকে তার এই নাম খুব প্রিয় মনে হতে শুরু করেছিল। কিন্তু যখন শিবাংশ এখান থেকে চলে গিয়েছিল তখন কেউ তাকে ভালোবাসা দিয়ে ডাকেনি, সবাই তাকে কিয়ারা বলেই রাখত। আজ এত বছর পর শিবাংশের মুখে সেই নাম শুনে তার চোখে জল চিকচিক করে উঠল, কিন্তু সে চোখের পলক ফেলে নিজের কান্না লুকিয়ে নিল। শিবাংশ বলল যে চুপ কেন, তার দিকে তাকাও, সে কি বলছে? এটা কি সত্যি যে সে তাকে বিবাহ করতে চায় না, নাকি তার কান কিছু ভুল শুনেছে? কিয়ারা বলল যে সে ঠিকই বলছে। সে যেন বিবাহ করার কথা নিজের মাথা থেকে বের করে দেয়। সে তাকে ভালোবাসে না, আর তাকে বিবাহ করতেও চায় না। সে যেন দয়া করে তার থেকে দূরে থাকে।
কিয়ারা তার হাতের মুঠো থেকে ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল এবং নিজের চোখের জল লুকোনোর জন্য মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। শিবাংশু বিস্মিত হয়ে গেল। সে তাকে ভালোবাসে না। শিবাংশু তো বিশ্বাসই করতে পারছিল না। কিয়ারা নিজের কান্না গিলে নিল আর তারপর শিবাংশের চোখের দিকে তাকিয়ে দেখল। কিয়ারা বলল যে সে তাকে ভালোবাসে না, তার জন্য তার হৃদয়ে কিছুই নেই, আর তার জন্য এটাই মঙ্গল যে সে তার চিন্তা নিজের হৃদয় থেকে বের করে দেয়। কিয়ারা দৃঢ় স্বরে তার চোখে তাকিয়ে বলল আর সেখান থেকে চলে গেল। শিবাংশু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। সে কিয়ারার থেকে এই ধরনের স্পষ্টতার আশা একদমই করেনি। সে এভাবে তার মুখের ওপর অস্বীকার করে দেবে যে সে তাকে ভালোবাসে না। কিন্তু সে তো তাকে ভালোবাসত। কিয়ারা তার মনের অবস্থা তো বুঝতেই পারত, কিন্তু না, সে তো তার হৃদয় নিজের পায়ের নিচে মারিয়ে চলে গিয়েছিল। বিবাহের দিনও এসে পৌঁছাল। কিয়ারা কনে সেজে বিশ্রাম কক্ষে বসেছিল। কিছুক্ষণের মধ্যেই পণ্ডিত আসার কথা ছিল, আর রানী কণিকা দেবী ব্যাকুল হয়ে তাদের অপেক্ষা করছিলেন। রাজমহলের বাইরের প্রাঙ্গণে তাদের বিবাহের সাধারণ ব্যবস্থা করা হয়েছিল, আর যত দ্রুত সম্ভব তাকে বিদায় করে দিতে হতো। কিয়ারা একবার চোখ তুলে নিজের সামনে বসা সেই ব্যক্তিটিকে দেখল যাকে শিবাংশ বিবাহ করতে অস্বীকার করেছিল। কিন্তু কিয়ারা এই বিষয়ে নিজের হৃদয়ের কথা শোনেনি। আর আজ সে নিজের দ্বিগুণ বয়সের ব্যক্তির সাথে বিবাহ করতে যাচ্ছিল, আর শুধুমাত্র এই কারণে যে সে আর নিজের মায়ের বিষয়ে কোনো আজেবাজে কথা শুনতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই পণ্ডিত এসে গেলেন, আর বাইরে বিবাহের প্রস্তুতি হতে লাগল। শিবাংশ তো তার কাজের জায়গায় বসেছিল। তার একদমই জানা ছিল না যে তার অগোচরে তার রাজমহলে কি হচ্ছে। জানি না কেন হঠাৎ তার হৃদয় ব্যাকুল হতে লাগল, যেন তার কিছু ভুল হওয়ার আভাস হল। সে বিরক্ত হয়ে রানী কণিকা দেবীকে সংবাদ পাঠাতে চাইল, কিন্তু সেই সময় তিনি বিবাহের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, তাই তার সংবাদ পৌঁছল না। এখন তো তার মনে খুব গভীরভাবে কিছু ভুল হওয়ার অনুভব হল। সে কিয়ারাকেও সংবাদ পাঠাল, কিন্তু সেও সংবাদ দেখছিল না। তার হৃদয় আরও খারাপভাবে ছটফট করতে লাগল। তাই শিবাংশু কিছু না ভেবেচিন্তে কাজের জায়গা থেকে উঠল আর সোজা রাজমহলে যাওয়ার জন্য তৈরি হল। সে বুঝতে পারছিল না যে এসব তার সাথে কি হচ্ছে, তার হৃদয় এভাবে ছটফট কেন করছে। শুধু তার এইটুকু আন্দাজ ছিল যে কিছু তো অত্যন্ত খারাপ হতে চলেছে। সে যেমনই রাজমহলে প্রবেশ করল, রাজমহলে লোকজনের আনাগোনা দেখে সে ভীষণভাবে বিস্মিত হয়ে গেল। সে বুঝতে পারল না যে এত অতিথি তার রাজমহলে কেন জমা হয়েছে। সে অবাক হয়ে এগিয়ে গেল, কিন্তু সামনের দৃশ্য দেখে সে নিজের জায়গায় স্তব্ধ হয়ে গেল। কিয়ারা লাল রঙের পোশাকে সেজে কনে হয়ে বসেছিল। তার পাশে সেই মাঝবয়সী লোকটি বসেছিল। পণ্ডিত বিবাহের নিয়ম পালন করছিলেন। রাজকুমার শিবাংশের গর্জনের মতো আওয়াজ পুরো প্রাঙ্গণে প্রতিধ্বনিত হল যে এই বিবাহ হতে পারে না। কিয়ারা ঝটকায় মাথা তুলল, আর রানী কণিকা দেবী তো স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি যে শিবাংশ হুট করে চলে আসবে আর বিবাহ আটকে দেবে। রানী বললেন যে এই বিবাহ থামতে পারে না, তবে ভালো হবে তুমি চুপচাপ এখান থেকে চলে যাও, কিয়ারাকে রাজমহল থেকে বিদায় হতে দাও। রানী কণিকাতে নিচু কিন্তু কঠোর স্বরে বললেন। কিয়ারা তো একদম পাথরের মতো হয়ে গিয়েছিল। শিবাংশ বলল যে আপনি ওর মা, আপনার কি এই খেয়াল নেই যে আপনি ওর প্রেমকে ওর থেকে কেড়ে নিচ্ছেন? সে তাদের সামনে হাত জোর করছে, তাদের সাথে এমন করবেন না। শিবাংশ বলল যে সে কিয়ারাকে ছাড়া থাকতে পারবে না, সে তাকে ছাড়া প্রাণ ত্যাগ করবে। কি তারা তাদের ছেলের মৃত্যু মেনে নেবেন? এই বালিকাটির জন্য আপনার হৃদয়ে যে ঘৃণা আছে তা বের করে দিন। শিবাংশ বলল যে যে কারণে আপনি একে ঘৃণা করেন সেই কারণ ভিত্তিহীন, বরং আপনি নিজের জায়গায় ভুল। আমরাই এর অপরাধী। আপনি এই কথাটি স্বীকার কেন করে নিচ্ছেন না? শিবাংশ বলল যে এর বাবা মা এর সাথে নেই তো, তার কারণ বাবা নিজের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করে নিয়েছিলেন এই বালিকার মাথায় হাত রেখে, একে রাজমহল দিয়ে, এর খেয়াল রেখে, এর প্রয়োজনগুলোর খেয়াল রেখে। শিবাংশ বলল যে কিন্তু আপনি কেন অপরাধী হচ্ছেন? ভুলে যান সবকিছু, ছেড়ে দিন এই মাসুমের ওপর অত্যাচার করা। শিবাংশু দাঁতে দাঁত চেপে শীতল স্বরে বলল, এবং তারপর অতিথিদের দিকে ঘুরল। শিবাংশ বলল যে সে আগেও ওই লোকেদের এই রাজমহল থেকে বের করে দিয়েছিল, এখন আবারও বের করে দিচ্ছে। আপনারা আপনাদের এই অতিথি আর আপনাদের এই তথাকথিত বরযাত্রী নিয়ে ফেরত যান, না হলে তার চেয়ে খারাপ আর কেউ হবে না। শিবাংশুর রাগে পাগল হয়ে বলল, এবং তার এই ধরনের রাগ দেখে ওই লোকেরা ফেরত চলে গেল। কিন্তু যাওয়ার সময় রানী কণিকা দেবীকে দু-চার কথা শুনিয়ে দিতে ভুলল না। রানী কণিকা দেবী রাগে ফুঁসতে ফুঁসতে ছেলের দিকে তাকালেন, যে তার একটা কথাও শোনার জন্য তৈরি ছিল না। শিবাংশ পণ্ডিতকে বলল যে বিবাহের আচার শুরু করুন, বিবাহ অবশ্যই হবে এবং এখনই হবে। শিবাংশু কিয়ারার পাশে বসতে বসতে বলছিল। কিয়ারা অবিশ্বাস্য নজরে তার দিকে দেখতে লাগল।
রাজকুমার শিবাংশের মুখে এই সময় পাথরের মতো ভাব ছিল। কিয়ারার কিছু বলার সাহস হল না। কিছু সময়ের মধ্যেই দুজনের বিবাহ হল এবং রানী কণিকা দেবী স্তম্ভিত হয়ে রইলেন। তিনি এই বালিকাকে শিবাংশের থেকে দূরে রাখার প্রতিটি সম্ভাব্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি নিজের চেষ্টায় সফল হতে পারেননি। রাজকুমার শিবাংশ আর কিয়ারার সাথ সারা জীবনের জন্য লেখা ছিল। কিয়ারা চুপচাপ বসেছিল, তার চিন্তা করার মতো সব বোধশক্তি হারিয়ে গিয়েছিল। শিবাংশ হেসে কিয়ারার দিকে তাকাল, কিন্তু সে হাসতেও পারল না। তার নজর রানী কণিকা দেবীর রাগে ভরা মুখের ওপর জমেছিল। তার হৃদয়ে কোনো পাতার মতো কাঁপছিল। এখন তাকে সারা জীবনেই নিজের মায়ের নামে কথা শুনতে হবে। তাদের দুজনের বিবাহ তো হয়ে গিয়েছিল, কিন্তু এখনও দুজনে স্বামী স্ত্রীর মতো থাকত না। কিয়ারা নিজের কক্ষে আলাদা থাকত, আর শিবাংশও তাকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার জন্যে বলেনি। পুরো 1 সপ্তাহ কেটে গিয়েছিল এবং কিয়ারা তার সামনে আসেনি। যদিও শিবাংশের ব্যাকুল চোখ তাকে খুঁজত এবং তাকে দেখতে না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে রয়ে যেত। সেদিন যখন সে কাজের জায়গা থেকে এলো, তখন তার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছিল। আজ কাজের জায়গা থেকে ফিরতে তার দেরি হয়ে গিয়েছিল। রাজমহলে পৌঁছাতে পৌঁছাতে মাঝরাত হয়ে গিয়েছিল। নিজের মাকে সংবাদ পাঠিয়ে সে আগেই বলে দিয়েছিল যে আজ তার আসতে দেরি হয়ে যাবে। তারা যেন প্রতীক্ষা না করেন, সে খেয়েই আসবে। আর এখন যখন সে কাজের জায়গা থেকে রাজমহলে এলো, তখন মাথায় যন্ত্রণার চোটে ফেটে যাচ্ছিল। সে ভাবল স্নান করে স্বচ্ছ হয়নি, হয়তো মাথার যন্ত্রণা কিছুটা কমে যাবে। কিন্তু স্নানের পরেও যন্ত্রণা কমল না। পোশাক পরে আর গলায় একটি বস্ত্র জড়িয়ে সে রান্নাঘরের দিকে এগোল একটা পানীয় বানানোর উদ্দেশ্যে। কিন্তু রান্নাঘরের জ্বলন্ত প্রদীপ দেখে অবাক হয়ে গেল। ভেতরে প্রবেশ করে দেখল কিয়ারা রান্নাঘরে দাঁড়িয়ে নিজের জন্যে পানীয় বানাচ্ছিল। কতদিন পর সে আজ কিয়ারাকে দেখতে পেয়েছিল। কারো উপস্থিতি অনুভব করে কিয়ারার হৃদয় খুব জোরে ধক করে উঠল। সে হঠাৎ ঘুরে দেখল শিবাংশ গলায় বস্ত্র জড়িয়ে ভেজা চুলে তার দিকেই তাকিয়ে আছে। কিয়ারা জিজ্ঞেস করল যে, আপনি এই সময় রান্নাঘরে? সে যে এতদিন ধরে তাকে এড়িয়ে চলছিল, আজ হঠাৎ সে সামনে এসে গিয়েছিল। শিবাংশু ধীরে ধীরে তার কাছে এলো। সে বলল যে হ্যাঁ, মাথায় যন্ত্রণা হচ্ছিল, একটা পানীয় বানানোর উদ্দেশ্যে এসেছিলাম। এখন যখন সে রান্নাঘরে আছে, তবে সেই বানিয়ে দিক। সে চোখে অপার প্রেম নিয়ে তার দিকে তাকিয়েছিল। কিয়ারার হৃদয়ে জোরে কাঁপতে লাগল। কিন্তু তার মাথার যন্ত্রণার কথা শুনে সে চিন্তিতও হল। কিয়ারা চিন্তিত স্বরে বলল যে মাথার যন্ত্রণা খুব বেশি তো হচ্ছে না, যদি বেশি হয় তবে কোনো ওষুধ খেয়ে নিন। শিবাংশ বলল যে তার প্রতিটি যন্ত্রণার ওষুধ তো সেই, কিন্তু জানি না কেন সে তার থেকে দূরে পালায়। শিবাংশ নিজের 2 হাত কিয়ারার কাঁধে রেখে তাকে কিছুটা নিজের কাছে আনল। কিয়ারার হৃদয়ে জোরে লাফিয়ে উঠল। কিয়ারা বলল যে দয়া করে তিনি যেন তার থেকে দূরে থাকেন, যদি রানীমা দেখে ফেলেন তবে। কিন্তু তার এই ভয় দেখে শিবাংশ হেসে উঠল। শিবাংশ বলল যে এখনও মাকে ভয় পাও? এখন তো তুমি তার স্ত্রী হয়ে গিয়েছ। শিবাংশ ধীরে ধীরে তার গাল নিজের আঙুল দিয়ে স্পর্শ করতে করতে বলল। কিয়ারা বলল যে এখন আপনাকে পানীয় পান করতে হবে, সে আপনার জন্য এখনই পানীয় বানাচ্ছে। আপনি দয়া করে কক্ষে যান, সে ওখানেই নিয়ে আসবে। শিবাংশ বলল যে পানীয় পানের ইচ্ছে তো ছিল, কিন্তু এখন ওই পানীয়ের বদলে অন্য কিছু পান করার মন করছে। যদি সে অনুমতি দেয় তবে। সে মোহগ্রস্ত হতে শুরু করেছিল। তার কোমল গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে সে মোহগ্রস্ত স্বরে বলল। কিয়ারা জিজ্ঞেস করল যে কি পান করতে হবে? সে তো পানীয় বানাচ্ছিল, আপনার জন্যও বানিয়ে দিই? শিবাংশ বলল যে না, পানীয় নয়, সে তার ঠোঁটের সুধা পান করতে চায়। সে তার ঠোঁট নিজের বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে স্পর্শ করতে করতে বলল। তারই খোলামেলা কথায় কিয়ারার হৃদয় লাফিয়ে তার গলায় চলে এলো। শিবাংশ বলল যে সে শুনেছে স্বামী স্ত্রী একে অপরের জন্য প্রতিটি যন্ত্রণার ওষুধ হয়, তবে সেও যেন তার যন্ত্রণার ওষুধ হয়ে যায়। তার ঘাড়ের ওপর নিজের মাথা রেখে বলল। তার মোহগ্রস্ত স্বর আর উপচে পড়া আবেগ কিয়ারাকে লজ্জিত করছিল। কিন্তু রানী কণিকা দেবীর ভয়ও তার হৃদয়ে বাসা বেঁধেছিল। তাকে এভাবে ভীত দেখে শিবাংশু কিছুটা পিছিয়ে গেল। সে বলল যে ঠিক আছে, চলো, একটা পানীয় বানিয়ে দাও, এভাবে ভীত হবার প্রয়োজন নেই। যদিও ভেতর থেকে শিবাংশের মন ভেঙে গেল। তার স্ত্রী তার সাথে একই রাজমহলে থাকছে, অথচ তার কাছে নেই। শিবাংশ বলল যে পানীয় বানিয়ে কক্ষে নিয়ে এসো। ততক্ষণ সে একটা ওষুধ খেয়ে নেয়, মাথার যন্ত্রণা কিছুটা বেশিই হচ্ছে। সে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেল। তার কথায় নিরাশা দেখে কিয়ারার মন ফেটে গেল। সে তার আবেগ বুঝতে পারছিল, কিন্তু নিজের ভেতরের ভয়ের কি করত। সে ভেজা চোখে পানীয় বানাতে লাগল। হৃদয়ের ভেতরে একটা বন্ধ চলছিল। সেই ব্যক্তিকে কষ্ট দিচ্ছিল যে তার জন্য সবার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। ভরা সভায় সে তাকে নিজের প্রেমের প্রকাশ করেছিল, তাকে ওই মাঝবয়সী লোকটির হাত থেকে বাঁচিয়েছিল। প্রতিবার নিজের মায়ের সামনে তার জন্য দাঁড়িয়ে যেত।
তাকে যন্ত্রণা দিয়ে সে কি পাপের অংশীদার হচ্ছিল না? তার ভেতরে একটা দ্বন্দ্ব চলছিল। কিছু চিন্তা আসতেই সে তৎক্ষণাৎ উনুন বন্ধ করল এবং পানীয় ছাড়াই শিবাংশের কক্ষের দিকে এগোল। কয়েক মুহূর্তের জন্য তার মন ভয় পেল ঠিকই, কিন্তু সাহস করে সে ভেতরে প্রবেশ করল। শিবাংশ বিছানায় শুয়ে এক হাত দিয়ে নিজের মাথা চেপে ধরছিল, চোখ বন্ধ ছিল। শিবাংশ বলল যে পানীয় ওখানেই রেখে দাও, আর হ্যাঁ, যাওয়ার সময় দরজা বন্ধ করে দিয়ে যেও। পরের মুহূর্তেই শিবাংশ নিজের কপালে কারো কোমল আঙুলের ছোঁয়া অনুভব করল, তো সে তৎক্ষণাৎ চোখ খুলে দিল। কিয়ারা বলল যে পানীয় তো শুধু যন্ত্রণা কাটানোর বাহানা, আসল যন্ত্রণার ওষুধ তো স্বামী স্ত্রী একে অপরের জন্য হয়। সে ধীরে ধীরে কোমল আঙুল দিয়ে তার মাথা টিপে দিচ্ছিল এবং তার মাথার যন্ত্রণা জাদুকরীভাবে কম হতে লাগল। এই মুহূর্ত, এই অনুভব যে কিয়ারা তার এত কাছে ছিল, শিবাংশের হৃদয়ে এক শান্তি নেমে এলো। সে এগিয়ে গিয়ে নিজের মাথা তার কোলে রেখে দিল এবং কিয়ারা খুব ভালোবেসে তার মাথা টিপে দিতে লাগল। অনেক সময় পর সে শান্তি পেয়েছিল এবং তাকে ঘুমে আচ্ছন্ন জেনে যখন সে উঠতে যাচ্ছিল, তখন শিবাংশ তার হাত ধরে নিজের দিকে টেনে নিল। শিবাংশ বলল যে যেও না, তাকে প্রয়োজন। সে সোজা তার কাছে গিয়ে পড়ল। দুজনের মুখ একে অপরের কাছে ছিল। গরম নিঃশ্বাসের তাপ দুজনেই নিজের নিজের মুখে অনুভব করছিল। এটা অত্যন্ত কোমল মুহূর্ত ছিল এবং এই কোমল মুহূর্তে দুজনেই মোহগ্রস্ত হতে লাগল। কিয়ারা নিজের চোখ বন্ধ করে নিল এবং এই সম্মতি দেখে শিবাংশ তাকে নিজের বাহুডোরে বেঁধে নিল। তার ঠোঁট নিজের ঠোঁটে নিয়ে নিল। সে ফোঁটা ফোঁটা ওই কোমল ঠোঁটের সুধা পান করে নিজেকে শান্তি দিচ্ছিল। কিয়ারাও প্রতিটি ভয়ে নিজের মন থেকে বের করে দিয়ে নিজেকে তার হাতে সঁপে দিল। কিয়ারা নিজের পিঠের ওপর তার হাতের স্পর্শ অনুভব করছিল, আর যখন শিবাংশের হাত তার পোশাকের ফিতেগুলো খুলল, তখন সে মোহগ্রস্ত হয়ে নিজের চোখ বন্ধ করে নিল। তার পোশাক আলাদা করতে করতে সে তার কোমল হৃৎস্পন্দনের মাঝে নিজের মুখ লুকাল। আজ কতদিন পর শিবাংশের হৃদয়ে এই শান্তি মিলেছিল। সে ধীরে ধীরে ওই শান্তিতে ডুবে যেতে লাগল। কিয়ারার মোহগ্রস্ত ফুপানি তাকে আরও মোহগ্রস্ত করছিল। ওই রাতে দুজনেই এই মিলনের মুহূর্তে পুরোপুরি ডুবে গিয়েছিল এবং এখন শান্তিতে সে তার বাহুডোরে ঘুমাচ্ছিল। শিবাংশ তার কপাল চুম্বন করে তাকে নিজের আরও কাছে টেনে নিল। প্রাতঃকালের আলো কক্ষে হালকা হালকা ছড়িয়ে পড়তে লাগল, কিন্তু তারা দুজনে সবকিছুর থেকে অপরিচিত একে অপরের সাথে জড়িয়ে একে অপরের বুকে লেগে চাদরে ঢাকা হয়ে শুয়েছিল। শুধু দুজনের মাথা দেখা যাচ্ছিল। কিয়ারার মাথা শিবাংশের কাঁধে রাখা ছিল, আর শিবাংশের এক হাত কিয়ারার কাঁধে ছিল। তখনই হঠাৎ দরজা খুলে রানী কণিকা দেবী ভেতরে প্রবেশ করলেন। রাতে যখন কিয়ারা কক্ষে এসেছিল, তখন সে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল এবং তারপর তারা একে অপরের সাথে এভাবে হারিয়ে গিয়েছিল যে তাদের দরজার কথা মনেই ছিল না। আর এখন যখন রানী কণিকা দেবী ভেতরে প্রবেশ করলেন এবং নিজের ছেলের বাহুডোরে কিয়ারাকে দেখলেন, তখন রাগ আর লজ্জার চোটে তিনি নিজের মুখ ঘুরিয়ে নিলেন এবং রাগে পা আছড়াতে আছড়াতে কক্ষের বাইরে চলে গেলেন। তিনি তো পরিকল্পনা করেছিলেন যে কিয়ারাকে নিজের ছেলের থেকে যতটা সম্ভব দূরে রাখবেন এবং একদিন এমন কিছু পরিকল্পনা করবেন যে তাকে তার জীবন থেকে চিরকালের জন্য দূরে করে দেবেন। কিন্তু তার আগেই দুজনের মিলন হয়ে গিয়েছিল এবং এই কথা রানী কণিকা দেবী সহ্য করতে পারছিলেন না। রানী মনে মনে বললেন যে তুই এক রাতের জন্যে তার ছেলের সঙ্গ তো পেয়ে গিয়েছিস, কিন্তু এখন সে তোকে সুখে থাকতে দেবে না। পরের দিনই তিনি কিয়ারাকে শেষ করার পুরো পরিকল্পনা করে নিলেন। কিছুক্ষণ পরেই দুজনের কানে সেবিকার জোরে চিৎকার করার আওয়াজ এলো। তারা দুজনেই তৎক্ষণাৎ রানী কণিকা দেবীর কক্ষে দৌড়ে গেল। যেখানে গিয়ে দেখল রানী কণিকা দেবীর দশা হঠাৎ করেই বিগড়াতে শুরু করেছে। সবকিছু ভুলে তাকে বৈদ্যের কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে জানা গেল তাকে প্যারালাইজড অ্যাটাক হয়েছে। এটা ঈশ্বরের তরফ থেকে দণ্ড ছিল। তিনি মাসুম কিয়ারার প্রাণ নিতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাদের থেকেই তাদের সবকিছু কেড়ে নিয়েছিলেন। তিনি প্যারালাইজড হয়ে গেলেন। এখন না তিনি কথা বলতে পারতেন আর না চলাফেরা করার যোগ্য ছিলেন। হ্যাঁ, বৈদ্য আশা দিয়েছিলেন যে হয়তো কখনো ভবিষ্যতে তিনি সুস্থ হতে পারেন, কিন্তু এখন আপাতত তার সুস্থ হবার কোনো সম্ভাবনা ছিল না। শিবাংশ আর কিয়ারা তাকে রাজমহলে নিয়ে এলো। শিবাংশের প্রেমে সে সবকিছু ভুলে গেল। শিবাংশ তাকে খুব ভালোবাসত। সারাদিন যদিও সে রানী কণিকা দেবীর সেবায় লেগে থাকত, কিন্তু রাতে যখন শিবাংশ কাজের জায়গা থেকে আসত, তখন তাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে দূরে হতে দিত না। যতক্ষণ না সে রাতে তাকে নিজের বাহুডোরে নিয়ে ঘুমাচ্ছে, তার ঘুম আসত না। রাতের জন্য শিবাংশ নিজের মায়ের জন্য একজন সেবিকার ব্যবস্থা করে দিয়েছিল। ওই রাতে সে ক্লান্ত হয়ে কক্ষে এলো, তো শিবাংশ টেনে তাকে বাহুডোরে ভরে নিল। শিবাংশ বলল যে সবার খেয়াল রাখো, নিজের ভোলা স্বামীরও খেয়াল রাখা করো। সে তার ঘাড়ে মুখ লুকিয়ে বলল। তার চুলের সুগন্ধ অনুভব করতে লাগল। নিজের ঠোঁট দিয়ে তার কোমল শরীর স্পর্শ করতে করতে সে নিজের ব্যাকুল হৃদয়কে শান্তি দিচ্ছিল।
কিয়ারাও তো কতক্ষণ ধরে রানী কণিকা দেবীর সেবায় ব্যস্ত ছিল। আজ সেও শিবাংশের বাহুডোরে শান্তি পেতে চাইছিল। নিজের কোমল ঠোঁট সে শিবাংশের গালে রেখে দিল। কিয়ারা বলল যে আপনার খেয়াল তো সবসময় থাকে। আপনার খেয়াল যেদিন এই হৃদয় থেকে আলাদা হবে সেই দিনটি তার জীবনের শেষ দিন হবে। তার কথায় শিবাংশ তার ঠোঁটে আঙুল দিয়ে দিল। শিবাংশ বলল যে মৃত্যুর কথা বলো না, প্রাণ বেরিয়ে যায় তার। সে তাকে কাছে টানতে টানতে তার নিঃশ্বাস নিজের নিঃশ্বাসে জড়িয়ে নিতে লাগল। ঠোঁট থেকে শুরু করে সে ব্যাকুল হয়ে কখনো ঘাড় তো কখনো তার গাল স্পর্শ করছিল, এবং তারপর বড়ই ব্যাকুলতা নিয়ে সে তার পুরো শরীরের উপর মেঘ হয়ে ছেয়ে গেল। কত শান্তি ছিল শিবাংশের সঙ্গে, সে তা বলে বোঝাতে পারত না। সারাদিনের ক্লান্তি সবকিছু তার বাহুডোরে এসে ভুলে যেত। সেদিন কিয়ারা রান্নাঘরে দাঁড়িয়ে খাবার বানাচ্ছিল যখন সে শিবাংশের রথের সংকেত শুনতে পেল। বিশ্রামকক্ষে খেলতে থাকা ৩ বছরের ২ যমজ শিশু নিজের বাবার রথের সংকেত শুনেই বাইরের দিকে দৌড়ে গেল। কিয়ারাও হাত পরিষ্কার করতে করতে বাইরে এলো। শিবাংশ হেসে তাকে জড়িয়ে ধরল এবং তারপর সে রানী কণিকা দেবীর কক্ষের দিকে এগোল। রানী কণিকা দেবী বিছানায় শুয়েছিলেন। তিনি ঘাড় ঘুরিয়ে শিবাংশের দিকে তাকালেন। এত বছরে রানী কণিকা দেবীর দশায় শুধু এই প্রভাব পড়েছিল যে তিনি নিজের এক হাত আর এক পা ভালো করে নাড়াতে পারতেন, যেখানে অন্য হাতের আঙুলগুলো ধীরে ধীরে নড়তে শুরু করেছিল। কিন্তু এখনও তিনি কিছু বলতে পারতেন না। কিন্তু কিয়ারা তাদের সেবা মেয়েদের চেয়েও বেশি করে করেছিল। আজ রানী কণিকা দেবী কিছু বলতে পারতেন না, কিন্তু প্রতিদিন হৃদয়ের ভেতরেই তিনি কিয়ারার কাছে ক্ষমা অবশ্যই চাইতেন, এবং কিয়ারাও না জানি কবে তাকে ক্ষমা করে দিয়েছিল। সময় নিজের চক্র পূর্ণ করেছিল। যে রানী কণিকা দেবী একসময় কিয়ারাকে কঠোর ঘৃণা করতেন, আজ সেই কিয়ারাই তার সেবায় তন মন দিয়ে লেগেছিল।